সরকার গঠনের নতুন কোনো পরিবেশ আসছে, তখন যেই দলটি দ্বারা তাড়াতাড়ি ইসলামী হুকুমত সম্ভব সেই দলকে সমর্থন দিয়া আমার কোরআনের বিজয়ের, আল্লাহর কোরআন বিজয়ের জন্য পথ উন্মুক্ত করে দিবে। ফাইন্নাহু মান সাজ্জা সাজ্জা ফিন্নার। এই কাজ যারা করবে না তারা জাহান্নামে যাবে। আমার কথা না, নবীর কথা। যেই দলের ব্যাংক আছে, যেই দলের হাসপাতাল আছে, যেই দলের মধ্যে পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসবি আছে, যেই দলের মধ্যে দেখবা অধ্যাপক আছে, যেই দলে ব্যারিস্টার আছে, যেই দলে উকিল আছে, যেই দলে বিচারপতি হইতে পারে, এই রকম দল যেইটা আছে, সেই দল যারা ইসলামী হুকুমত কায়েম করতে চায় সেই দলকে সমর্থন দাও। তার কারণ এই মুহূর্তে যদি ইসলামী হুকুমত কায়েম হয়, এই রাষ্ট্রের মধ্যে আপনারা বলেন কোনো ফোর্স কোয়ার্টার থাকবে? থাকবে না। আজকে রাতে 1 লক্ষ মানুষ যদি খদ্দর হয়ে যেত জেনা করার জন্য ফোর্স কোয়ার্টার নারীদের কাছে, এই 1 লক্ষ মানুষ জেনা করা থেকে বেঁচে গেল। কোন বরকতে? ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বরকতে। তাহলে আমরা দিনের এখন খেদমত করব নাকি কায়েমের জন্য চেষ্টা করব? খেদমত অনেক হয়েছে, এখন খেদমতে উপকার হয়েছে, কিন্তু আমরা খেদমতের মধ্যে আর থাকার দরকার নাই। এখন কি করব? কায়েম করব। আচ্ছা বলেন, এই আজকে রাতে যারা মদ পান করত বা করবে, যদি আজকে ইসলামী হুকুমত কায়েম হয়, এই রাতে কি আর মদ থাকবে? সব ক্লাবগুলো বন্ধ হবে, মদের দোকানগুলো বন্ধ হয়ে যাবে। যে মদ পান করবে আর ধৈর্য নিয়ে 80টা বেত্রাঘাত করার হুকুম আছে কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে। 80টা বেত্রাঘাত 2টারে দিলে 2 লাখ ভালো হয়ে যাবে। মদ খাইবে তো দূরের কথা, বাবার পানি খাইতে ভুলে যাইবে, ঠিক না? কান তাহলে আপনারা বলেন তো দেখি, ফজরের ওয়াক্ত যখন হবে তখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলার সাথে সাথে সব পুরুষরা মসজিদে হাজির হয়ে যাবে। যে যাইবে না তার বিরুদ্ধে মামলা হবে, থানায় নিয়ে তারে নামাজ না পড়াইয়া পর্যন্ত তারে ছাড়বে না। তাহলে বোঝা যাচ্ছে নামাজই বাইরে গেল, পর্দাওয়ালা নারী বেড়ে গেল, নেক কাজ বেড়ে গেল, অপরদিকে অন্যায় সব বন্ধ হয়ে গেল। আপনি হুজুর, আপনি পীর, আপনি মুরব্বী, আপনি কওমি, আপনি হেফাজত, আপনি অমুক, আপনি তমুক, আপনার ফতুয়ার কারণে যদি আরো দিন যদি কন্টিনিউ করে তাহলে গুনার রাস্তা খোলা থাকবে। আর যদি আমরা সবাই মিলে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য যেই দলটি এগিয়ে আছে তাকে যদি সমর্থন দেই, কারণ পিছেরটারে সামনে আইনা পরে উঠানো অনেক সময়। এই জন্য নবী চান যে আগে যেইটা আছে ওইটারে সমর্থন দিয়া আরো আগাইয়ে দাও। আল্লাহ নবীর কথা ঠিক আছে না? ঠিক আছে। আর যারা এই কাজ করবে না তারা জাহান্নামে যাবা। সুতরাং যে দলটি এগিয়ে আছে আমরা সেই দলকে আরো আগাই নেব। আমার যতটুকু তৌফিক আছে তা তাদের জন্য দিয়ে। তার কারণ ব্যক্তির কোনো এখানে নিয়ম পালন হবে না, আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবে, আল্লাহর কোরআনের আইন, নবীর আদর্শ প্রতিষ্ঠিত হবে। তাতেই তো আমরা সবাই সাফল্য লাভ করব, ঠিক না বলেন? বাংলাদেশে জামাত ইসলামী নেতৃবৃন্দকে হারিয়েছে, ব্যাংক হারাইছে, হাসপাতাল হারাইছে। হাসপাতাল নিয়ে গেছে না তারা? কথা কয় না। ইবনে সিনা তারা নিয়ে গেছে না? ইসলাম ব্যাংক হাসপাতাল তারা নিয়ে গেছে, ইসলামী ব্যাংক নিয়ে গেছে। এমন কি ওই যে মানারাত ইন্টারন্যাশনাল স্কুলটা, ইউনিভার্সিটি পর্যন্ত কি সব জায়গা থেকে সব নিয়ে গেছে। কিন্তু জামাত কি ধরেছে? সবর ইখতিয়ার করেছে। আল্লামা সাইদিকে হত্যা করেছে, মতিউর রহমান নিজামীকে ফাঁসি দিয়েছে, আমিরে জামাতকে, সেক্রেটারি জেনারেল ফাঁসি, একজন করে অনেককে ফাঁসি দিয়েছে, মামলা দিয়েছে, ঘর ছাড়া করেছে। কিন্তু তাদের একমাত্র অবলম্বন ছিল কি? ধৈর্য। বিএনপি কম অত্যাচার সইছে? আহা, দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার মতো একজন বৃদ্ধা মানুষ, তাকে ঘর ছাড়া করেছে, স্বামীর স্মৃতি মাখা ঘরটা আলাদা করেছে। ওইদিকে সালাউদ্দিন কাদের চৌধুরীরে ফাঁসি দিয়েছে, ইলিয়াস আলীরে গুম করছে, কত কিছু করলে এক এক করে সমস্ত এমপি মন্ত্রীগুলাকে কেনার জন্য বহুত চেষ্টা করছে। কিন্তু বিএনপি তালে তালে চলতে থাকলেও চলতে এক পর্যায়ে তারা কি করলো? শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করেছে। কিন্তু আমাদের ববুজানের ধৈর্য নাই। বলেন কি নাই? কথা কয় না। যদি ধৈর্য ধরিয়া থাকতো কামড়টা দিয়ে তাই কামটা লাগতো। যেহেতু ধৈর্য নাই, অতএব আল্লাহ তোমার সাথে নাই। আল্লাহ তোমার সাথে নাই মানে তুমি দাদার দেশে চলে গেছে। সামনেও বিজয় আসবে যদি আমরা ধৈর্য ধারণ করি, ঠিক না বলেন? আধা ঘন্টায় 1 ঘন্টা বক্তার আসতে দেরি, এত কথা শোনার জন্য আধা ঘন্টা ধৈর্য দেন না। আপনি ইলেম কতটুকু নিবেন তা বুঝে। যারা চলে গেছে দেখেন যাইয়া ক্লাসেও ভালো ছিল না, বিশ্বাস করেন আর না
ওই তো আপনি আছেন, আপনার বাড়ির যে শফিক কাছে চলে গেছে, শফিকুল যাইয়ে দেখেন পরীক্ষায় ফেল করছে, ওই আপনার সাথেই ছিল। না ভাই ওয়াজ না শুনে যাবো না, আসছি ওয়াজ শুনতে, হুজুর আসবে অনেক দূর থেকে, না হয় হুজুর তো যাবে আবার বাসায়, কত কষ্ট হবে, এলাকার মানুষ আমরা, কোরআন না শুনে যাব না, কোরআন তো প্রত্যেক দিন আলোচনা হয় না, বছরে একদিন হয়, প্রয়োজনে একটি রাত আল্লাহর কোরআনের জন্য সজাগ থাকবো, ঠিক না বলেন? ধৈর্যের পরীক্ষায় পাস, এখন আল্লাহ আমাদের সাথে, সুবহানাল্লাহ বলেন। অতএব যারা ধৈর্য ধারণ করবে তারাই কি করবে? বিজয় লাভ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় অর্জনের তৌফিক দান করুন। কিন্তু আমার কাছে আশ্চর্য লাগলো, পৃথিবীর সবচেয়ে ধৈর্যশীল প্রাণীর নাম কচ্ছপ, ঠিক না? চলে আস্তে আস্তে, কচ্ছপ যা খায় তা কিন্তু আর মুখ দিয়ে বাইর করতে পারে না। অন্য যত পাখি আছে, প্রাণী আছে, ম্যাক্সিমাম দেখবেন খাইয়ে কি করতে পারে, আবার গিলে ফেলতে পারে, সাপ, বক, এরকম অনেক প্রাণী, গরু, ছাগল, গরুর তো পেটের খাবার আনিয়ে মুখে চিবায়, ঠিক না, জাবর কাটে। মানুষও বমি করে ফেলাইতে পারে, পারে না? কিন্তু কচ্ছপ এমন এক প্রাণী যে গেলতে পারে কিন্তু বাইর করতে পারে না। এই জন্য ভারত যদি একবার কোন রাষ্ট্রে ঢোকে, ওখান থেকে সে আর বাইরে দিতে পারে না, মায়ার ঠেলায়, কারণ খায় তো কচ্ছপ। কথা বুঝুন, যে যেই জিনিস খায় সে সেই জিনিসের মতো আচরণ করবে না। এই যে যারা শুয়ার খায়, শুয়ারের মতো আচরণ করে, খেয়াল করছেন কিনা? আমরা গরু খাই, গরু শান্ত প্রাণী, ঠিক না? এই জন্য আমাদের আচরণটাও শান্ত, ও খায় ঘাস, কোনো হিংস্র জিনিস খায় না। এই জন্য আমাদের চরিত্রটা কিসের মতো? কোমল সবুজ চরিত্র, সুবহানাল্লাহ। যাই হোক, এখন মনে করেন এই যে ববু দেশ ছাইরা পালাইয়া গেল, আর দাদাই হঠাৎ করে কইল বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা আমাদের স্বাধীনতা। আমাদের 54 বছরে আইসা দাদাই হঠাৎ করে এই কথা কেন কইল? এর মানে হচ্ছে এর আগে যত সরকার ছিল ম্যাক্সিমাম ছিল তাদের দালাল। তুই আসো মানে আমি আছি, কিন্তু 2-3 জন এইরকম ছিল যারা তুই আসো মানে আমি আছি, এইটা না। তার মধ্যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন, যার কারণে এই লোকটাকে বাঁচতেই দিল না, মাইরে ফেলাইছে, ঠিক না? কর ঘুরে 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 এইটারে তো 18 বছর চালাইলো। এখন জেনজি বাচ্চারা যা করছে, এখন যারা আছে এটার মধ্যে দেখে আমার দালালি তো নাই, এই জন্য কয় দেশ দিয়েই আমার দরকার নেই। এত তাড়াতাড়ি অস্থির হইলে খাও তো কচ্ছপ, কচ্ছপ যারা খায় একটু ধীর স্থির ভাবে চলে, তাই হঠাৎ করে হরিণের মতো লাভ দেয়। খবর নেওয়া দরকার হরিণের গোশত খাইছে কিনা, লাগছে এখান থেকে একটু কষ্ট পাইছেন নাকি? আমার দেশের স্বাধীনতা নিয়ে কেউ কথা বললে আলেম ওলামা, পীর বুজুর্গ, তবলিগ আর আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি কিছু বুঝি না, স্বাধীনতা বিরোধী যারা সবগুলাকে দেশ থেকে তারা, ঠিক না? আল্লাহর শুকরিয়া, দেরি হলেও চলে এসেছি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আলোচ্য বিষয় দিয়েছে যেটা রাষ্ট্রীয়ভাবে দিন প্রতিষ্ঠার গুরুত্ব ও সুফল। চমৎকার একটা টপিক, রাষ্ট্রীয়ভাবে দিন প্রতিষ্ঠার গুরুত্ব এবং সুফল। আলোচ্য বিষয় আপনার কাছে এক লাইনের মনে হলেও এখানে মৌলিক 5টা কথা আছে। কয়টা কথা আছে? ঠান্ডা মাথায় কথা শুনতে হবে। ওলামায়ে কেরাম রেডি কিনা? সবাই রেডি। 1 নম্বর হচ্ছে রাষ্ট্র। রাষ্ট্র কি আমাদের জানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রের নামে একটা সূরা নাজিল করেছেন। রাষ্ট্র, রাষ্ট্রের নামে সূরা, সূরার নাম সূরাতুল মুলক। একটা রাষ্ট্রের বেসিক 5টা দায়িত্ব থাকে। এই সূরা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রের বেসিক চরিত্র বৈশিষ্ট্য তুলে ধরে এই সূরাটা নাজিল করলেন। একটা পুরা রাষ্ট্রের মধ্যে একটা রাজধানী থাকে, ওই রাজধানীর নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করলেন। সূরার নাম সূরাতুস সাবা। আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্র কায়েম করতে গিয়ে একটা দেশ লাগে, দেশের নামে একটা সূরা নাজিল করলেন। সূরার নাম সূরাতুল বালাদ। সূরার নাম কি?
সূরা বালাদ। সূরাতুল বালাদের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাষ্ট্র কায়েম করতে হলে একজন সরকার লাগে, সরকার প্রধান লাগে। আল্লাহ রাব্বুল আলামিন সরকার প্রধানের চরিত্র বৈশিষ্ট্য দিয়ে একটা সূরা নাজিল করলেন। সূরার নাম দিলেন সূরাতুল ইয়াসিন। ইয়াসিন অর্থ কি? নেতা। ইয়াসিন এ নেতা। সুবহানাল্লাহ বলেন। রাষ্ট্র কায়েম করতে হলে দেশের পরিধির পাশাপাশি একটা সংসদ লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন দেশ বানাবা, রাষ্ট্র বানাবা, একটা সংসদ বানাইও। সংসদের নামে আল্লাহ সূরা নাজিল করে বললেন সূরাতুশ শূরা। সুবহানাল্লাহ। শূরা অর্থ কি? সংসদ। সূরা সূরায় বসে করে কি? সূরা পান করে না। সূরা মানে কি? পরামর্শ। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো, এই সূরা যদি তোমরা আলোচনার মাধ্যমে নিতে পারো, আবার রাষ্ট্র পরিচালনা করার জন্য একটা একাধিক বিরোধী দলও দরকার। শুধু নিজে নিজে সরকার হইলে হবে না, সমালোচনা গঠনমূলক পরামর্শ দিতে বিরোধী দল দরকার। এই বিরোধী দলের নামে আল্লাহ একটা সূরা নাজিল করলেন। সূরার নাম সূরাতুল মুজাদালা। সূরার নাম কি? মানে বিরোধী দল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বিরোধী দল হলে হবে কি? দেশের মধ্যে তো পুলিশ লাগবে, র‍্যাব লাগবে, গোয়েন্দা লাগবে, ডিবিডিএসবি লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই জন্য একটা সূরা নাজিল করে দিলাম। সূরার নাম সূরাতুল আহজাব, মানে যৌথ বাহিনী। সুবহানাল্লাহ গানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মাঝে মধ্যে জোট করবা, কারণ একা একা বিজয় করতে পারবা না, দেশটা চালাইতে হইলে জোট লাগে। এমন কি এই জোটের মধ্যে প্রয়োজনে মহিলা যদিও থাকে জোটে, তাতে অসুবিধা নাই, কিন্তু মহিলার 5টা গুণ থাকতে হবে। ওই 5টা গুণওয়ালা যদি কোনো মহিলা পাও, কিন্তু তার যদি রাজনৈতিক দল থাকে তাহলে সেই মহিলা সহ জোট করতে পারবা। ওই সূরাটায় 5টা গুণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা একটা নাজিল করে দিলেন। সূরার নাম দিলেন সূরাতুল মুমতাহিনা। মুমতাহিনা মানে পরীক্ষিতা নারী, যে নারী দেশের সম্পদ অন্য দেশে বিক্রি করবে না, যেই মহিলা ভোট চুরি করিয়া রাত্রে কোনোদিন ক্ষমতায় আসবে না, যেই মহিলা দেশের সম্পদ পাচার করে বিদেশে নেবে না, যেই মহিলা ইসলামের বিরোধিতা করবে না, যেই মহিলা দেশের মধ্যে বন্ধু থাকবে আমাদের বিদেশে কিন্তু কোনো প্রভু থাকবে না, এই রকম দেশপ্রেমিক যদি হয় তাহলে তোমাদের জোটের মধ্যে নিতে পারবে। কত কথায় আল্লাহ কইছে। তা রাষ্ট্রর পরিধি একটা জিনিস। দ্বিতীয় হচ্ছে এই রাষ্ট্রীয়ভাবে দিন প্রতিষ্ঠা। কি প্রতিষ্ঠা? দিন। দিন বোঝেন? দিন কারে কয়? দিন মানে ধর্ম, রাইট? দিন মানে ইসলাম। দিন নিয়ে আমরা কথা বলি, দেখি তো দিন মানে যদি বারবার ধর্ম বলেন তাহলে আমি কিছু আয়াত তেলাওয়াত করি, এই ধর্ম আসে কিনা সব জায়গায়। প্রথমে আসেন একেবারে সুপরিচিত, আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমি কিন্তু আলোচনা অলরেডি শুরু হয়ে গেছে। দিন অর্থ যদি ধর্ম বুঝি তাহলে আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি অর্থ কি বলেন তো দেখি? তাহলে এখানে বললেন ধর্ম অনেকক্ষণ বিচার, তাহলে দিন অর্থ বিচারও হয়। বিচারের দিন না, মানে রায় ঘোষণা, এখানে হবে রায়। আচ্ছা অন্য একটা দিনে যাইতো দেখি, আপনারা বোঝেন কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনা, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এটার অর্থ কি? তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমাদের জন্য আমাদের ধর্ম। এই ধর্মের অর্থটা কইলে যে কি যে ভুল হয়েছে। এর মানে হচ্ছে তোমাদের জন্য তোমাদের কর্মের ফল, আমাদের জন্য আমাদের কর্মফল। যদি তোমার জন্য তোমার ধর্ম, আমার জন্য আমার ধর্ম হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম প্রচার করাই লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চান? ইসলাম কি নিজের মধ্যে থাকবে না, এটা বাড়বে। তাহলে ওর ধর্ম ছাইরেই তো আমার ইসলামের দিকে আসবে। তাহলে তোরটা তুই কর, আমি আমারটা আমি করি, তাইলে তো আর এটা হয় না। বরং কাফেরেরা এই অর্থই করেছিল যেই অর্থ আজকে আলেমরা করতে চান।
আমার অনুবাদ করা কোরআনটা যদি সম্ভব হয় অর্ডার করে নিয়েন। শুনুন, কাফেরেরা বলছিল মুহাম্মদ, শুনতেছেন আপনারা? দিন আরবি শব্দ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শোনো, তুমি যেই কালেমার দাওয়াত দাও বাবা, এটা দরকার নাই। আগামী বছর থেকে আমরা একটা চুক্তি করি, সেটা হচ্ছে 6 মাস এই বাইতুল্লাহর মধ্যে আমাদের কোনো মূর্তি থাকবে না, তুমি তোমার ইবাদত করবা। আর না হয় একটা পরামর্শে আমরা আসি, সেটা হচ্ছে 6 মাস তুমি এবং তোমার সাঙ্গপাঙ্গ যারা আছে, সাহাবী আবু বকর, ওমর, ওসমান, এদেরকে নিয়ে 6 মাস তোমরা আমাদের খোদার ইবাদত করবা, আর বাকি 6 মাস আমরা আবার তোমার খোদার ইবাদত করব। ভাগাভাগি কইরা একটা লাকুম দিনুকুম বানাইয়া দিই, ঠিক না? কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, নবী হে বলুন কাফের সম্প্রদায়, শোনো, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, আবার আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, আবার তোমরা যার আনুগত্য করো আমি কিন্তু তাদের আনুগত্য করি না। অতএব তোমরা যার আনুগত্য করো তার কারণে তোমাদের পাপ গুনাহ যা হয় সেটা পাইয়া যাবা, আর আমি যে আল্লাহর ইবাদত করি এই জন্য যা দরকার সেটা আমি পেয়ে যাব। এইটা ছিল লাকুম দিনুকুম ওয়ালিয়া দিনের অর্থ। কিন্তু আমরা কি করলাম? তোমার জন্য তোমার ধর্ম, আমার জন্য। এবারে আসেন, লা ইকরাহা ফিদ্দিন, এটার অর্থ কি বলেন না? দিন নিয়ে কোনো জবরদস্তি নাই। লা ইকরাহা ফিদ্দিন, ফিদ্দিন না বিদ্দিন? এটা তাফসীর মাহফিল না? তাতে আরো কান খাড়া করা লাগবে, কান আরো স্ক্রু যা আছে সব ডিল করতে হবে সুন্দর করে, এরপর কানের ভিতর নিতে হইবে, এরপর বলতে হবে রব্বি জিদনি ইলমা। লা ইকরাহা বিদ্দিন না ফিদ্দিন? ফিদ্দিন দ্বারা আপনি বিদ্দিনের অর্থ করেন কেন? দিন নিয়ে বাড়াবাড়ি নেই, তাহলে লা ইকরাহা বিদ্দিন। আর লা ইকরাহা ফিদ্দিন মানে দিনের মধ্যে কোনো জবরদস্তি নেই, দিনের মধ্যে কোনো জবরদস্তি নাই। এর মানে আমাদেরকে আল্লাহ যেই দিন দিয়েছেন সেই দিনের নাম কি? ইসলাম। এই ইসলামী জীবন ব্যবস্থার মধ্যে কোনো জবরদস্তি নাই। আচ্ছা, এইবার জবরদস্তি শব্দটা কে করছে আল্লাহ জানে। আচ্ছা, একরা, একরা শব্দটার মাসদার হলো আল কারাহিয়াত, আল কারাহিয়াতুন মাসদার থেকে। আচ্ছা, কারাহিয়াত বলতে আপনাদের বুঝতে কষ্ট হবে, এটার আর একটু পরিচিত শব্দ। কারাহিয়াতের আরেকটা শব্দ আছে আল মাকরু। মাকরু বোঝেন আপনারা? বলেন না এটা করা মাকরু, এটা করা সুন্নাত, এটা করা মোবা, এটা করা হারাম, বলে না মাকরু। কারাহিয়াতের থেকে একটা শব্দ আছে কি মাকরু। মাকরু মানে কি? পছন্দ না অপছন্দ? অপছন্দ। আল্লাহ কনফার্ম করছেন যে আমি যে ইসলাম দিলাম এই ইসলামের মধ্যে কষ্টদায়ক, অপছন্দদায়ক তোমাদের কিছু দেইনি। যা দিয়েছি লেটেস্ট এবং একেবারে ফিটেস্ট, একেবারে মডার্ন এবং সর্বাধুনিক জিনিস দিয়ে আমি আল্লাহ ইসলামকে সাজিয়েছি। এটার মধ্যে অপছন্দনীয় কোনো জিনিস নেই। নখ কাটা থেকে সংসদ পরিচালনা পর্যন্ত, মৃত্যুর সময় থেকে দাফন কাফন কবরে রাখা পর্যন্ত কোনো জায়গায় অপছন্দ কিছু পাবি না বান্দা। সব তোদের জন্য রুচিশীল করে আমি আল্লাহ ইসলাম সাজিয়ে দিয়েছি। কে এটার অর্থ করলো যে কোনো বাড়াবাড়ি নাই? আল্লাহু আলাম। শাব্দিকের দিকে তাকালেও তো আসে না। এর মানে যারা ধর্ম নিরপেক্ষ মতবাদ তারা ইসলামকে সাইরা দিয়া ইসলামের কিছু আয়াতকে তাদের পক্ষে বানানোর জন্য এইরকম উল্টাপাল্টা অর্থ করেছে। এখন আপনারা বলতে পারেন হুজুর মাকরু নাই কে বলছে? পৌষ মাসের দিন সকালবেলা কম্বলের মধ্যে ঘুমাইয়া থাকে, সেই কম্বল থেকে উঠে ঠান্ডা পানিতে ওযু করে ফজর নামাজ জামাতে পড়া লাগবে, এর চেয়ে কষ্ট কি আছে? আল্লাহ ফজরের নামাজটা শীতের দিনে যদি সকাল 8টায় দিত তবুও তো ঠিক হইতো, ঠিক না? আপনি ওযু করলে ক্ষতি না লাভ? আমি সব বাদ দিই, একটা উদাহরণ দিই, যেহেতু সময় কম এই জন্য এইভাবেই আমার আগাতে হবে। এবার দেখেন, আচ্ছা আপনার গায়ে গত 10 দিন ধরে জ্বর, ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার আপনার কাছে আসছেন, আপনি ডাক্তারের কাছে গেছেন, ডাক্তারের কাছে গেছেন, যাওয়ার পরে ডাক্তার আপনাকে ব্লাড টেস্ট দিল, ইউরিন টেস্ট দিল। ইউরিন টেস্ট দেওয়ার পরে ডাক্তার দেখতেছে আপনার শরীরের মধ্যে টাইফয়েডের জার্মের পরিমাণটা বেড়ে গেছে অনেক। ডাক্তার বলল আপনার 15টা ইঞ্জেকশন নিতে হবে। ইঞ্জেকশন নেওয়ার
সিস্টেম হলো চামড়ার নিচে যে একটা ফ্যাসা আছে, ফ্যাসার উপরে চামড়ার নিচে প্রত্যেকটা ইনজেকশন ফোরানোর জন্য, পুশ করানোর জন্য লাগে 100 টাকা দেওয়া। এখন বলেন 15টা ইনজেকশন আপনারা কেনেন কি কেনেন না? ভিজিট দিয়েছে কে? ডাক্তারকে। আপনি। ঔষধ কিনছেন কে? আপনি। এখন ইনজেকশন ফোরে আবার আপনার এখান থেকে ওই 1 কিলোমিটার দূরে এক ডাক্তার আছে, হাসপাতাল এই ফার্মেসি দিয়েছে, ওই বাবুল আবার এইটা পারে, অন্য কেউ পারেও না। এই জন্য বাবুলের কাছে যান কিনা প্রত্যেকদিন সকাল 8টার সময় যান, কারণ প্রতিদিন একই টাইমে দেওয়া লাগবে। আচ্ছা বলেন, তাহলে অসুস্থতাটা আপনার, এই সুস্থতার জন্য আপনি গেলেন ডাক্তারের কাছে, ভিজিট দিলেন, আবার আপনার রক্ত নেছে, ইনজেকশন পড়তে কষ্ট হয়েছে না, নিজের রক্ত নিল, টেস্ট করার টাকাও আপনি দিয়েছেন, নিজের টাকায় ঔষধ কিনলেন, এরপর 15টা গুতা খাইবেন, সেই জন্য আর 1500 টাকাও দেওয়া লাগবে। এগুলো কষ্ট না আসান? কষ্ট, কিন্তু আসলে কষ্ট। কষ্ট হলে জান কেন? এর মানে হচ্ছে একটা বড় কষ্ট থেকে বাঁচার জন্য এইটাকে আপনি আসান মনে করছেন। 2টা ইনজেকশন নেওয়ার পর আলহামদুলিল্লাহ মুখে রুচি আসছে, শরীরের বিষ ব্যথা কমে গেছে, গায়ের জ্বর কমে গেছে, এখন একটু ভাত খাইতে পারে, নিজে একটু হাঁটতে পারে, বিয়াই বাড়ি একটু যাইতে আছে, আবার হাত ধরে একটু নাতি লইয়া বাজারেও যাইতে আছে, একটু দুধ কেনে, একটু পেঁপে কেনে, একটু করলা কেনে, একটু সবজি কেনে, একটু ইলিশ মাছ কেনে, ভাই বৌমা একটু ভালো করে রান্না করিও, একটু কদু কেনে, এরপর 2টা মুরগির বাচ্চা কিনে নিয়ে আসছে, এরপরে কবুতরের বাচ্চা আনছে, মাগো রান্না বান্না করো খাই, বিয়ে হিসাব মনে হয় আসবে, আর যে ফোনে কথা হয়েছে একটু ভালো রান্ধো। বলেন তো, এই যে গুতাগুলা খাইলেন, শুয়ের টাকা দিলেন, সবকিছু কি কষ্ট না আসান? একটু কষ্ট যেটা, এটা কষ্ট না আসান? 2টার পর যদি দেখা যায় যে ইনজেকশন পড়তে যায় না, বুড়ি কয় তাড়াতাড়ি যাও না কেন, আধা ঘন্টা মাত্র বাকি আছে, দৌড়ো তাড়াতাড়ি, আগে ইনজেকশন পড়ো, তারপরে তোমার খাওন দেব। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ দিলেন, রোজা দিলেন, হজ দিলেন, যাকাত দিলেন, ইবাদত বন্দিগি দিলেন, কোরবানি দিলেন। আপনার একটু কষ্ট লাগতে পারে, কিন্তু আল্লাহ নিজে কনফার্মেশন দিচ্ছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। বান্দা তুই যা পারবি না এমন কোনো কষ্ট আমি তোরে দেই নাই, এমন কোনো বোঝা চাপাইয়া দেই না। অতএব বান্দা, তোরে আমি বানাইছি, তুই কতটুকু পারবি আমি আল্লাহর চেয়ে কেউ ভালো জানে না। সুতরাং তোর ইবাদতগুলোকেও আমি আল্লাহ তাআলা মেপে মেপে দিয়েছি। এই ইবাদতগুলো করলে জাহান্নামের মহা শাস্তি থেকে আমি আল্লাহ তোরে বাঁচাইয়া দেব। এই গেল দিন। পরে আরেকটা দিনের দিকে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, মা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। এই দিন অর্থ কি? এই দিন হচ্ছে রায়, আপনি জান্নাতি নাকি জাহান্নামী সেই দিবসের ঘোষণা করার জন্য আল্লাহ একটা দিবসকে নির্ধারণ করেছেন, টাইমকে নির্ধারণ করেছেন। সেইটার নাম হইল কিয়ামতের ময়দান। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, দিন অর্থ কি তোমরা জানো? আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আজকের দিনে তোমাদের জন্য নিয়ামতকে পরিপূর্ণ করলাম, মানে কোরআন নাজিল সমাপ্তি করলাম। আর তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিয়ামতকে পরিপূর্ণ করার পাশাপাশি আমি আল্লাহ রাব্বুল আলামিনের যত আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিনকে পরিপূর্ণ করলাম, আমার নিয়ামতকে তোমাদের জন্য পরিপূর্ণতায় পৌঁছাইয়া দিয়া একমাত্র ইসলামকে আমি আল্লাহ দিন হিসাবে কবুল করলাম। সুবহানাল্লাহ। দিন হিসাবে আল্লাহ কবুল করেছেন কি? ইসলামকে। সুবহানাল্লাহ বলেন। এবারে আবার আসি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَنْ يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। সুবহানাল্লাহ। কি চমৎকার কথা! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ দিন দিলাম, দিনের নাম রাখলাম ইসলাম। এই ইসলামের বাইরে অন্য কোনো মতবাদ, অন্য কোনো আদর্শ, সেকুলারিজম, ক্যাপিটালিজম, সোশ্যালিজম,
এই রকম অন্য কোন ইজম যদি তোমরা তালাশ করো রে বান্দা বান্দি, আমি আল্লাহ তোর জীবনের কোন নেক আমল কবুল করব না, এমনকি আখিরাতের ময়দানে তুমি জাহান্নামী হইয়া শুধু আফসোস করবা। ইসলামের বাইরে অন্য কোন দিন তালাশ করলে আল্লাহ তাআলা কবুল করবেন না। এখন আসুন তাহলে, এখানে আলোচ্য বিষয় ছিল দিন হিসাবে, হ্যাঁ কি জানো বিষয়টা ছিল রাষ্ট্রীয়ভাবে দিন প্রতিষ্ঠা। তাহলে দিন নিয়ে আমরা কথা বলছি নাকি? বললাম না 5টা বিষয় আছে এখানে। তার রাষ্ট্র বুঝলাম, এইবার দিন বোঝাচ্ছি। এই পৃথিবীতে আমার দিকে তাকান, এখানে অনেক জ্ঞানী শ্রোতা, এই জন্য আমার খুব ভালো লাগছে। প্রত্যেকটা মানুষের চোখে জ্ঞানের আভা, প্রত্যেকটা মানুষের চোখের মধ্যে আল্লাহ ভীতি, প্রত্যেকটা মানুষ নেওয়ার জন্য চাতক পাখির মতো বসে আছে। এর চেয়ে দামি মাহফিল আর হতে পারে না। এবারে আসুন, দিন আল্লাহ তাআলা, আমার দিকে তাকান, খুব ভালো করে বুঝেন। একদিন ওয়াজ শুনবেন, সারা জীবন বুঝবেন দিনটা কি। দাল ইয়ানুদ্দিন, আমার আর ওই সকাল আর সন্ধ্যা যে দিন হয় এই দিন না, কিন্তু দিন মানে হচ্ছে এতক্ষণ যা বললাম। কবরেও কিন্তু দিন নিয়ে একটা কোশ্চেন আছে, দিন নিয়ে একটা কোশ্চেন আছে না? প্রথম প্রশ্ন কি মার রব্বুকা, পরেরটা কি দিনুকা। এই দিন নিয়ে একটা কোশ্চেন আছে। সুতরাং আমাদের দিন সম্বন্ধে ধারণা থাকার দরকার আছে না নাই? এমন কি ফিরাউন বলছিল জারুনি আক্তুল মুসা ওয়ালিয়াদউ রাব্বাহু ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম, আমাকে ছেড়ে দাও, আমার ভয় হচ্ছে তোমাদের দিনকে মুসা মুছে দিবে। আর একটা কাজ করো, আমাকে ছেড়ে দাও, আমি এখনই মুসাকে হত্যা করে ফেলবো, এখনই মুসাকে হত্যা করে ফেলবো। তার কারণ সে আমাদের দিনকে পরিবর্তন। এই দিন শব্দের অর্থ সংবিধান। দিন অর্থ কি? কারণ ফেরাউন যেই সংবিধান বানাইয়া দেশ চালায়, মিশর চালায়, মুসা আলাইহিস সালাম বৈশাখী ওই সংবিধান চলবে নাকি আল্লাহটা চালাবে? তাহলে ফেরাউন তো ঠিক কথাই বলছিল, কিন্তু মাঝখানে দুইটা কথার অর্থ একটু ব্যাখ্যার দাবি রাখে। বলছে জারুনি, আমাকে ছেড়ে দাও। তো ফেরাউনকে কেউ তো ধরেই নেই, তাই সাইরা দিতে কয় কেন? এর মানে হচ্ছে এই যে তাকে ধরছে ভয়তে। তার কারণ মুসা আসছি ফেরাউনের রাষ্ট্রটার মধ্যে ন্যায় এবং ইনসাফ কায়েম করার জন্য। ফেরাউনের অত্যাচার আর চলবে না। এই জন্য বলতেছে যে আমি যদি পরাজিত হয়ে যাই, তাহলে তো আমার 14 গোষ্ঠী সহ সবগুলোরে জেলের মধ্যে ঢুকাইবে। যত অন্যায় করেছি, হত্যা করেছি, জেনা করেছি, আত্মসাৎ করেছি, দুর্নীতি করেছি, মানুষের সম্পদ লুণ্ঠন করেছি, মানুষের সন্তানদেরকে হত্যা করেছি, সবগুলোর বিচার মুসা করবে। অতএব মুসাকেই শেষ করে দেই, যাতে কোনোদিন আর বিচারের সম্মুখীন হওয়া না লাগে। অতএব মনে রাখবেন, পৃথিবীতে স্বৈর শাসকরা বিরোধী দলের নেতা নেত্রীকে হত্যা করে, জেল দেয়, ফাঁস দেয়, গুম করে, আয়না করে ঢুকায় এবং দলটা ব্যান্ড করে। এটা আনন্দে করে না, এর মানে জানে যে ওরা ক্ষমতায় আসলে আমার 14 গোষ্ঠী উদ্ধার করবে। দ্বিতীয় কথা ছিল আক্তুল মুসা, আমি নিজেই মুসাকে হত্যা করে ফেলবো। বড়ই জঘন্য কথা। তার কারণ ফেরাউনের রাষ্ট্রে হত্যা করার লোকের কি অভাব আছে নাকি? ফেরাউন বললেই তো বহুত মানুষকে হত্যা করে ফেলে, তার পুলিশ, তার হত্যাকারী বাহিনী, কিন্তু নিজেই হত্যার দায়িত্ব নিছে মুসা আলাইহিস সালামকে। তাহলে বোঝা যায় এটা স্বাভাবিক কোনো আচরণ নয়, এটা হলো এক প্রকার স্বৈর শাসকের কাজ। সে নিজেই হত্যা করতে চায়। আমাদের দেশেও কিন্তু নিজেই হত্যা করেছে বলে, নিজে হত্যা করেছে বলে এখন মিডিয়ায় কথা আসছে, মেজর বজলুল হুদা। আপনাদের মনে পড়ে? আপনারা ঘুমাই পড়ছেন নাকি? আমি একটু ইলমি আলোচনা, মানে আমি চাচ্ছিলাম রাত যেহেতু গভীর হয়ে যাচ্ছে, গরম না দিয়ে কিছু ঠান্ডা জিনিস দিয়ে যাই, আপনি যেন নিজের থেকে গরম হয়ে ওঠেন। রাইট, মাত্র 10 মিনিট বাকি। তার পিতৃ হত্যার প্রতিশোধ দিতে গিয়ে নিজে ঢুকে পড়েছে, তার হাত বাঁধলো, পা বাঁধলো, বুকের উপর চড়ে তারপর নিজে ছুরি দিয়ে কল্লাটা কাটছে। এরপর সিলাই করে তার বাড়িতে পাঠাই দিয়েছে। আজকে তার ভাই মামলা করতে মনে হয় প্রস্তুতি নিয়েছে যে আমার ভাইকে হত্যা করা হলো কেন। শুধু একটি হত্যা, কমপক্ষে 5000 হত্যার বিচার হবে।
আমার ববুজানের জন্য তিনি নাকি চট করে চলে আসবেন। আপনি চট করে আসলে আমরা এই জাতি অপেক্ষা আছে কট করে ধরে রাখার জন্য। আরে আসবেন কি আপনি? আপনি কোথায় আছেন বলেন? আমার এই যুবক ছেলেরা, ছাত্র ছাত্রীরা অপেক্ষা আছে, আপনাকে নিয়ে আসবে। ঠিকানাটা ঠিক মতো দেন। আমার ভাইয়েরা, এখানে ফেরাউন বলল ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম। এই দিন অর্থ কি? সংবিধান। সংবিধান চেঞ্জ করে ফেলবে। তাহলে দিনের বিভিন্ন অর্থ হয়, ঠিক কিনা বলেন? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো, দিন শুধু তোমাদের কি দেই নেই, পৃথিবীতে যত মাখলুকাত আছে সব প্রাণীর দিন আছে। কি আছে? দিন আছে। পাঁচটা পার্থক্য, পাঁচটা জিনিস বললাম। দিন ইসলাম না, দিন প্রতিষ্ঠা। এইবার প্রতিষ্ঠায় পরে আসি, দিনটা একটু বুঝাই, আপনি একটু বোঝেন। আলোচনা কিন্তু চলতেছে, খেয়াল করছেন কিনা? দিন। আচ্ছা, পাখির দিন আছে, পশুর দিন আছে, সাপের দিন আছে। দিন শব্দের অর্থ হলো চলার নিয়ম। দিন অর্থ কি? চলার নিয়ম। দিন অর্থ বলার নিয়ম। দিন অর্থ জীবন যাপনের নিয়ম। দিন অর্থ হায়াতের নিয়ম, মাউতের নিয়ম। সব নিয়মকে আরবিতে কি বলে? দিন। মাশাআল্লাহ, এইবার বুঝতে পেরেছেন। আচ্ছা, সূর্যটা পূর্ব দিকে উঠবে, পশ্চিম দিকে অস্ত যাবে, এই নিয়ম কে শিখিয়েছেন? এই পদ্ধতি অনুযায়ী চলার নাম হলো সূর্যের দিন। আবার চাঁদ কিরণ দিবে, আলো দিবে, স্নিগ্ধ আলো দিবে, এটা হলো চাঁদের দিন। খেয়াল করছেন কিনা? সাপ গর্তের মধ্যে থাকবে, মানুষকে কামড়াবে না, একান্ত না হলে, সেইটা হলো সাপের দিন। পাখি ডানা মেলে উড়বে, এটা কার দিন? পাখির দিন। এই দিন দিয়া দিয়েছেন কে? আল্লাহ তাআলা। ভালো করে বোঝেন। আগুন গরম করবে, পোড়াইয়া দেবে, এই দিন আগুনকে দিয়েছেন কে? পানির দিন হলো সে আগুনকে নিভাইয়া ঠান্ডা করে দিবে। কথা বুঝে আসছে? বাস। এখন পাখি আকাশে উড়বে, যেমন বক, এই যে লাল হাঁস, বালি হাঁস, এই সময় আসে না? মনে করেন পাখি উড়ে যাওয়ার কথা, কিন্তু সে তার দিন নামাই না। দেখা গেল এই যে চরে বা এই বিলে অনেকগুলো বালি হাঁস পড়েছে, লাল হাঁস পড়েছে সাইবেরিয়া থেকে এসে। আপনাদের বাচ্চারা সকালবেলা বিলে ঘুরতে গেছে বা কৃষক গেল, তখন সে তার দিন ব্যবহার করছে না। দিন ব্যবহার করছে না পাখি। পাখি তো উড়াল দেওয়ার কথা, কিন্তু সে তার দিনকে ব্যবহার করছে না। ফলে বাচ্চারা কি করবে? কৃষকরা কি করবে? পাখিটাকে ধরে ফেলবে, দইটা সুন্দর করে চুমা দিয়ে সাইডে দেবে, নাকি সোজা ছুরি দিয়ে জবা দিয়া শেষকাল জামাইরে দাওয়াত দেবে, বাবা 5টা লাল হাঁস পাইছি, তোমার শাশুড়ি রুটি পিঠা বানাইতে আছে, মাইয়া লইয়া তাড়াতাড়ি যাও। এই কথা বলবে না? ব্যাস। বাঘকে আল্লাহ দিন দিয়েছেন থাকবে বনে, সিংহকে আল্লাহ দিন দিয়েছেন থাকবা জঙ্গলে, মাছকে আল্লাহ দিন দিয়েছেন থাকবে কোথায়? রাইট। আমি আপনাদের সাথে মিলে ওয়াজ করতেছি। আল্লাহ তাআলা দিন দিলেন মাছকে, থাকতে দিলেন কোথায়? এই পানিতে থাকবে বলে দিনের উপযোগী দেহ তাকে দিয়েছেন। এর মানে হচ্ছে আমাদের শরীর যেমন রক্তটা গরম, মাছের রক্ত হইল ঠান্ডা শীতল। আল্লাহ রব্বুল আলামিন পানির মধ্যে থাকতে দিলেন আল্লাহর দিন। এখন কোন মাছ যদি পানির মধ্য থেকে লাফ দিয়া কিনারে উঠা ছটফট করে, তখন মানুষেরা তাকে কি করে? দইরা ফালাইলো। কারণ কি? সে দিনের মধ্যে নাই। খেয়াল করছেন কিনা? এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকেও দিন দিয়েছেন, রূহকে দিন দিয়েছেন, আজরাইল জিবরিলকে দিন দিয়েছেন। আমাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন একটা দিন দিয়েছেন। সেই দিনের নাম আল্লাহ রব্বুল আলামিন রাখলেন ইসলাম। দিনের নাম কি রাখলেন? জোরে বলেন, দিনের নাম কি? অতএব যতবার দিন বলবো ততবার দিন ইসলাম বলবো। ঠিক আছে? দিন ইসলাম। মজার ব্যাপার দেখুন, আল্লাহ রব্বুল আলামিন সমস্ত প্রাণীকে দিন দিলেন, কিন্তু ওই দিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তাদের স্বাধীনতা দেন নাই। ওই দিন মানতে বাধ্য করছেন। দিন মানতে কি?
যেমন আপনার গরু, ছাগল, মহিষ, বকরি, ভেড়া, উট, দুম্বা, আল্লাহ রব্বুল আলামিন তাকে দিন দিলেন। দিন মানে চলার নিয়ম দিলেন, মালিকের কথা শুনবা। মালিক যদি বিক্রি করে দেয়, বিক্রি হতে বাধ্য হবা। মালিক যদি জবা দিয়া খাইতে চায়, তাহলে ছুরির নিচে শুইয়া যাবা। একটা গরু যদি ইচ্ছা করে আমি জবা হব না, আমাদের মতে 100 জনেও কি ধৈর্য রাখতে পারবো? পারবো না। খেয়াল করে দেখুন, আল্লাহ রব্বুল আলামিন গাভীদেরকে বললেন মালিকের জন্য বাচ্চা প্রসব করবা, দুধগুলা মালিকে খাইতে চাইলে দিয়া দিবা। আল্লাহর এই দিনের বাইরে যাওয়ার সুযোগ তাদের নাই, যেহেতু সব সময় তারা দিনের মধ্যেই থাকে, আল্লাহর দেওয়া দিনের মধ্যে থাকে। এই জন্য পরকালে তাদের কোনো বিচার আচার নাই, তারা সব বিচার মুক্ত। কারণ আল্লাহ দিনের বাইরে যাওয়ার কোনো সুযোগ আমাদের জন্য আল্লাহ দিন দিলেন, নাম রাখলেন কি? আরো জোরে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মানতে বাধ্য করেন নাই। যেটা গরুকে করেছেন, ছাগলকে করেছেন, কবুতরকে বলেছেন, পাখিকে করেছেন, মাছকে করেছেন, দিন মানতে বাধ্য করেছেন। কিন্তু আল্লাহ আমাদেরকে দিন দিলেন ইসলাম, কিন্তু মানতে বাধ্য করেন নাই। যদি বাধ্য করতেন তাহলে আমরা আর মানুষ থাকি না, আমরা তাহলে অন্য প্রাণীর মতো হয়ে যাইতাম। তার কারণ আমাদের স্বাধীনতা থাকতো না। যদি স্বাধীনতা না থাকে তাহলে শ্রেষ্ঠত্ব থাকে না। বলেন, স্বাধীনতা না থাকলে শ্রেষ্ঠত্ব থাকে না। এই পৃথিবীতে যত জালেম শাসকরা এসেছে, মানুষের স্বাধীনতাটাকে তারা কব্জ করতে চেয়েছে, তালাবদ্ধ করতে চেয়েছে, ঠিক কিনা বলেন? সবচেয়ে বড় আঘাত করেছে তারা স্বাধীনতার উপরে, মানুষের নৈতিক অধিকারের উপরে, ফ্রিডম অফ চয়েসের উপরে। ভাইয়েরা আমার, খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদেরকে আমি বাধ্য করলাম না, আমি দিন দিলাম। ইসলাম অনুযায়ী চলতে পারো কিংবা নাও পারো, তবে আমি আল্লাহ তোমাদেরকে বিবেক দিলাম। ইসলাম অনুযায়ী চললে তোমরা শান্তি পাবা দুনিয়ায়, পরকালে যাবা জান্নাতে। ইসলাম অনুযায়ী না চললে অশান্তি পাবা দুনিয়ায়, জাহান্নামে যাবা পরকালে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য মানুষকে বিবেক দিলেন, কোনটা ভালো মন্দ জ্ঞানের জন্য আল্লাহ বিবেক দিলেন। এই বিবেককে আরো বোঝার জন্য আল্লাহ আসমানি কিতাব নাজিল করলেন, আমাদের জন্য দিলেন আল্লাহ কোরআন। আর এই ইসলামের পথ, দ্বীনের পথ দেখানোর জন্য যুগে যুগে নবী পাঠালেন। আমাদের নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার দিন যদি মানো পরকালে জান্নাতে যাবা, কিন্তু আমার দিন যদি না মানো, দিন ইসলাম যদি ছেড়ে অন্য কোনো মতাদর্শ এবং অন্য জীবন ব্যবস্থা অনুযায়ী চলো, তাহলে ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তুমি জাহান্নামী হবে, তুমি সাফল্য লাভ করতে পারবা না, তুমি জাহান্নামী। তাহলে দিন মানা না মানার উপরে জান্নাত কিংবা জাহান্নাম। আর ওই অন্যান্য মাখলুকাত যেহেতু দিন পুরোপুরি মেনে চলে, যেহেতু তাদের কোনো স্বাধীনতা নাই, এই জন্য তাদের আর কোনো বিচারও নাই। আমার কথা আপনাদের বুঝে আসতেছে? বাস, এইবার আমরা দিনের মধ্যে রইলাম। তাহলে দিন বুঝলাম, এখন দিন অনুযায়ী চললে কি লাভ? আপনি না চলেন, আমি বলবো না আপনি দিন মানেন, কিন্তু আপনার দেহ পুরাটা কিন্তু দিন মাইনে চলে। সুবহানাল্লাহ কয় না? কার দিন মানে? আল্লাহর দিন। জ্ঞানীদের জন্য কথা আমানত রেখে যাচ্ছি। এবার শুনুন, চোখ দিয়েছেন কে? চোখের কাজ কি? এই সিদ্ধান্ত নিয়েছেন কে? চোখ যে দেখবে, এই সিদ্ধান্ত আপনার আমার নাকি আল্লাহ? এই জন্য চোখ দেখার কাজ করে, মানে আল্লাহর দিন মেনে চলে, ঠিক কিনা? কারটা মানে? আরো জোরে বলেন। চোখ দিয়ে কি কেউ শুনতে পারবে? কান দিয়েছেন কেন? শোনার জন্য। সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা, কান শোনার জন্য। কান কি কোনোদিন কিছু দেখতে পায়? পায় না। মুখ দিয়েছেন কেন?
খাবারের জন্য, কথা বলার জন্য। আপনি চাইলেও কি কোনোদিন হাত দিয়ে দুনিয়ায় কথা বলতে পারবেন? পারবেন না। আল্লাহ যেই যেই অঙ্গ যেই কাজের জন্য তৈরি করেছেন সেই অঙ্গ সেইটাই করে, আল্লাহরে মানে। এর মানে আমার আপনার কন্ট্রোলে আমার দেহ না, কার কন্ট্রোলে? আমি চাই না আমি কম দেখি, আমি চাই আমি যেন ঠিকঠাক মতো দেখতে পাই, কিন্তু মাঝে মধ্যে চোখের পাওয়ার কমে যায় কিনা? তাহলে বোঝা যায় চোখ কার দিন মানে, এবং এই যে কন্ট্রোল পাওয়ারটা কার হাতে? আল্লাহু আকবার। আমি এই পৃথিবীতে কোনো মানুষ চায় না তার দাড়ি চুল পেকে যাক, কিন্তু পাকে কিনা? তাহলে বোঝা যায় দাড়ি চুলও আমার কথা মানে না। আমি চাই না আমার দাঁত পড়ে যাক, কিন্তু আমার দাঁত পড়ে যায় কিনা? তাহলে বোঝা যায় আমার দাঁত আল্লাহর দিন মানে, আমারে মানে না। কথা কয় না দোষ? আমি কি চাই আমার হার্টে ব্লক হোক, কিন্তু হার্টে ব্লক হয় কিনা? তাহলে বোঝা যায় হার্টও আমার কথা শোনে না। এখানে কেউ কি চান আপনি মরে যেতে, কিন্তু মরে কিনা? তা আমি চাই না, এরপর আমি মরি, তাহলে বোঝা যায় আমার রুহু আমার কন্ট্রোলে না, এটা আমার আল্লাহর কন্ট্রোলে। এগুলো আল্লাহর কন্ট্রোলে চলে। এইবার দেখেন দিন অনুযায়ী আল্লাহ সেটআপ দিয়েছেন। এরপরে রাষ্ট্রে মানার উপকার কিরকম হয়? আমার ভাইয়েরা খেয়াল করুন, আমরা যখন খাবারটা খাই তখন খাই মুখের মধ্যে দেই, মুখটা দেহের নিচে না উপরের দিকে। এই খাবারটা চলে যায় পাকস্থলীর মধ্যে। খাবারটা খাওয়ার সময় যেন দেখতে পাই, এই জন্য চোখ দুইটা দিয়েছে মুখ বরাবরে। ঘেরানটাও সাথে যেন নিতে পারি, এই জন্য আল্লাহ নাকটাও সেটআপ দিয়ে রেখেছে। হাতটাকে ভাঁজ করে মুখের মধ্যে দেব, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন মুখ পর্যন্ত হাত নেওয়ার যোগ্যতা দিয়েছেন। ভাত গোশত যেন বেরিয়ে না যায়, এজন্য কি সুন্দর গাল দিয়ে আল্লাহ তাআলা আবৃত্ত করে রেখেছে। খাবার খাইলাম, চলে গেল পাকস্থলীতে। কোথায় যায় খাবার? পাকস্থলীর উপরে আল্লাহ রব্বুল আলামিন কলিজার সাথে মিশাইয়া একটা জিনিস রেখেছেন, নাম পিত্তথলি। এই পিত্তথলি থেকে প্রতি 1 মিনিটে 3 বার করে 3 ফোঁটা ফোঁটায় পড়তে আছে একটা উপাদান, নাম হইল রেচন। দিন বোঝাচ্ছি, কথা বোঝেন নাই মনে হয়? এই রেচন নামক উপাদানটা পড়ার কারণে খাবারটা হজম ভালো হয়। কে করেছেন? যার পিত্তথলি অপারেশন হয়ে যায় বারবার খাবে, কিন্তু একসাথে বেশি খাইতে পারবে না। এই খাবার খাইলাম, কি কি খাইলাম? গোশত খাইলাম, মাছ খাইলাম, মুরগি খাইলাম, গরু খাইলাম, ভর্তা খাইলাম, দুধ খাইলাম, পায়েস খাইলাম, রোস্ট খাইলাম, ব্রোস্ট খাইলাম, ফালুদা খাইলাম, কালিয়া কোপ্তা, কাবাব, স্বামী কাবাব, রেজালা খাইলাম। সবগুলাকে আল্লাহ রব্বুল আলামিনের কুদরত পাকস্থলী মোরাইয়া মোরাইয়া একেবারে জাউ বানাইয়া ফেলায়। জাউ চিনেন আপনারা? সিন্নির মতো করে ফেলে। এরপরে সবগুলার কালার একরকম করে সবগুলাকে পাঠিয়ে দেওয়া হয় লিভারের কাছে। আল্লাহু আকবার কয় না? এই লিভার খাবারের মধ্যে শর্করা আছে, শ্বেতসার আছে, আমিষ আছে, ভিটামিন আছে, আয়রন আছে। এই সবগুলাকে সে চুষে রাইখা দিয়া রক্তে পরিণত করে এবং উপাদানগুলো ছড়াইয়া দেয় গোটা দেহের মধ্যে। রক্তগুলাকে পাঞ্চ করে আস্তে করে হার্টের কাছে পৌঁছায় দেয়। হার্ট প্রতি সেকেন্ডে আমার আপনার গোটা শরীরের মধ্যে রক্তগুলো পাঞ্চ করে দিয়ে আমার দেহটাকে সুস্থ সবল রাখে। সুবহানাল্লাহ। লিভারের পরে খাবারগুলো চলে যায় কিডনির কাছে। কিডনির কাছে যাওয়ার পরে এমন ভাবে রিফাইন করে দেয় খাবারগুলো কিডনি, এমন ভাবে ডায়ালাইসিস করে দেয়, এমন ভাবে ফিল্টারিং করে দেয়। আপনি ঝাল খাইলেন, হলুদ কালারের তরকারি খাইলেন, কালার খাইলেন, দুধের কালার খাইলেন, এমনকি কালো কালো কোনো খাবার জাতীয় সেটাও খেয়েছেন, লাল জাতীয় খাবার খেয়েছেন, সবুজ খাবার খেয়েছেন, সবগুলো কালারকেও পর্যন্ত যেতে দেয় না। শুধুমাত্র পানি জাতীয় যেটা আছে এইটাকে ছেঁকে দিয়ে এমনভাবে ফিল্টারিং করে দেয়, শুধু পানি
মিঠা পানিটুকুকে মূত্রথলিতে পাঠাইয়া দেয়, আর সোবরা জাতীয় সব খাবারগুলোকে পায়খানার থলিতে পাঠাইয়া দেয়। আমি দিন বোঝাচ্ছি, আপনি যদি কিয়ামত পর্যন্ত আর কোনো ওয়াজ না শুনেন, জিনিসগুলো যদি আপনার মাথায় ধরে, আপনার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এবার প্রস্রাবের থলির প্রস্রাব, আমরা যখন প্রস্রাব করি কিংবা পায়খানা করি তারপর কষ্ট হয় নাকি আরাম হয়? আরাম হয়। এবার বলুন এই সিস্টেমটা কে করে দিয়েছেন? আরো জোরে বলেন। এইটা হলো আমার দিন। এটা কি? খাবারের দিন। খাবারের দিন। আল্লাহ যেই দিন দিয়েছেন এই অনুযায়ী যদি আমাদের খাবারগুলো যাইতে থাকে, তাহলে আমরা খাইয়াও আরাম পাই, পায়খানা করেও আরাম, প্রস্রাব করেও আরাম। পায়খানা প্রস্রাব থেকে বের হয়ে পড়ি আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আল্লাহ শুকরিয়া যিনি আমারে কষ্ট থেকে আসান দিছেন। পায়খানা যার না হয় তার কি কষ্ট বুঝেন যায়, পেটটা ফুললে ওঠে। প্রস্রাব না হলে তার কি কষ্ট দেখেছেন আপনারা? 2 দিন প্রস্রাব বন্ধ থাক, দেখবেন দৌড়াইবেন জম্মের মতো হাসপাতালে মেয়ে। শুধু তাই আল্লাহ কিডনি, লিভার, হার্ট, ব্লাড বাল্ব এগুলো টাকা নিয়ে দিয়েছে না ফ্রি দিয়ে দিয়েছে? ফ্রি দিয়েছে। এখন এ হলো এই অনুযায়ী চললে আরাম। এই দিনটা কে দিয়েছেন? চলার নিয়ম কে দিয়েছেন? আল্লাহ। এখন দিনের উল্টা হলে কি হয় এইবার বোঝেন। যেমন ধরুন কারো খাবার পেটের মধ্যে গেল, পাকস্থলীতে যাওয়ার পরে খাবার বিদ্রোহ করলো, না 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 আমরা এইবার লিভারের কাছে যাব না, মূত্রথলিতে যাব না, পায়খানার থলিতে যাব না, আমরা মুখ দিয়া বাইরিয়া যাব। খাবার মাঝে মাঝে মুখ দিয়া বাইরিয়া যাও, এটারে কি কন? বমি। বমি করলে আরাম নাকি কষ্ট? আরাম না কষ্ট? কষ্ট। তা কষ্টটা হওয়ার কারণ কি? খাবারে দিন মানে নাই। বলেন খাবারে দিন মানে নাই। তা খাদ্যের দিন না মানলে আপনার এত কষ্ট হয়, আর আপনি নিজের দিন মানেন না। কার দিন? আল্লাহর দিন, আল্লাহর ইসলাম, আল্লাহর কথা অনুযায়ী দেশ চলবে, রাষ্ট্র চলবে, এইটা আপনি মানেন নাই। তাহলে বলুন তো দেখি আপনার কত কষ্ট হওয়ার কথা। অতএব বোঝা যায় আমাদের যত কষ্টের কারণ, আমাদের অর্থনৈতিক কষ্ট, রাজনৈতিক কষ্ট, সামাজিক কষ্ট, ওই এক একজন আইয়া পিড়াইয়া যায়, আর একজনে জেল দিয়ে যায়, আর একজন টাকা চুরি করে লইয়া যায়। আমার বাচ্চারা আমার কথা শোনে না, আমার মেয়ে পর্দায় চলে না, আমার বাচ্চা মাদক ধরেছে, আমার প্রতিবেশী জিনা ব্যভিচার করে, আমার মালামাল চুরি হইয়া যায়, আমার গাড়ি ভাঙ্গা ফেলায়, আমার বাড়ি ডাকাতি করে। যত রকমের কষ্ট আছে, সব কষ্টের মূল কারণ আমরা নিজেরা ইসলাম মানি না, ইসলাম অনুযায়ী দেশ চলে না, যার কারণে সব কষ্ট। এই পুরো জাতিরে বমির দশায় ধরেছে। এই বমি থেকে যদি আসানে আসতে হয়, তাহলে আল্লাহর দ্বীনের রাস্তায় আমাদেরকে তৈরি করতে হবে। আর তো বুঝতে বাকি নেই। এবারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, রাষ্ট্রীয়ভাবে তোমরা দিন প্রতিষ্ঠা করবে। এই দিনকে কি করবে? জোরে বলেন, প্রতিষ্ঠা। এখন প্রতিষ্ঠা নিয়ে কথাই কইছি না, 5টা কথা আছে। 5টা বলতে 5 দিন লাগবে। আল্লাহর ওলিরা যেহেতু শুরু হয়েছে, 3-4 দিন ব্যাপী তাফসীর করাবেন, 2 ঘন্টা করে ওয়াজ করুন প্রতিদিন ইনশাআল্লাহ। 5টা কথা 5 দিন করে দেব। এবারে আসেন, প্রতিষ্ঠা কারে করে? এদিকে তাকান, প্রতিষ্ঠা বোঝে। এই যে এইটা শামিয়ানা, এই মঞ্চ, এটা কি প্রতিষ্ঠিত আছে? এটা টেম্পোরারি, কালকে ভাঙ্গে ফেলাইবে, ঠিক না? যেই জিনিস ভাঙ্গা যায় না সেইটাকে বলে কি? প্রতিষ্ঠিত। রাইট। প্রতিষ্ঠিতকে আরবিতে বলে কায়েম। আরবিতে কি বলে? কায়েম। আমার দিকে ভালো করে কথা নেন। কায়েম, যেই জিনিস কায়েম থাকে, কায়েমের আহ্বানকে বলা হয় একামত। বলেন তবে এফাল থেকে আসবে না। কায়েম এর জন্য যেই আহ্বান, সেইটারে কি বলে? একামত। একামতে দিন শব্দটা কি হবে? একামতে দিন। এই তো পাইয়ে গেছে। প্রতিষ্ঠা আমি আরবিটা করে ফেলাইলাম। একামত কি আপনারা বোঝেন?
নামাজ, ফরজ নামাজ শুরুর আগে মুয়াজ্জিন সাহেব একটা কয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তারপর কি বলে? কদ কামাতিস সালাহ, নামাজ কায়েম হয়ে গেছে। নামাজ কি কায়েম হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, নামাজ কায়েম হতে যাচ্ছে। আপনি আল্লাহু আকবার বলবে মুয়াজ্জিন, ইমাম সাহেব। এই জন্য আমরা কি করি? এলান দেই। একামত, একামত মানে হচ্ছে প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে যেই আহ্বান, সেইটাতে কি বলে? একামত। বেশ ভালো কথা। এইবার কায়েম যে থাকে, কায়েমুন, এটা হলো ইসমে ফাইলের সিগা। যে কায়েম থাকে তাকে আরবিতে বলে মুকিম। তাকে আরবিতে কি বলে? প্রতিষ্ঠা শব্দ নিয়ে কথা বলছি কিন্তু এখন। যে কায়েম থাকে তাকে বলে মুকিম। আর মুকিমের বিপরীত শব্দ হলো মুসাফির। যেই রাষ্ট্রে ইসলাম কায়েম আছে সেই রাষ্ট্রের ইসলামের অনুসারীরা মুকিম, আর যেই রাষ্ট্রে ইসলাম কায়েম নাই সেই রাষ্ট্রের ইসলামের অনুসারীরা মুসাফির। বাইরে ওয়াজ শুনছেন সারা জীবন, আজকে একটু গেলেন, আজকে একটু গিলে যান, হতে পারে আপনার গোটা জিন্দেগি চেঞ্জ হয়ে যাবে। এখন আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার কি শুনুন। আল্লাহ তাআলা বলেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা। কি জানো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরার মধ্যে 13 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, শোনো দুনিয়ার মানুষেরা। কি জানো আয়াতটা একটু বলেন তো? শারা'a লাকুম মিনাদ-দীন। সূরা সূরা না? সূরার নাম কি? সূরা। সূরার নাম সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো, সূরা না, সূরা, ওই যে ছোট্ট সূরাটা কি জানো? আরে আয়াতটা মনে আসতেছে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন, হাফেজরা নাই এখানে? এই যে, এই তো সুন্দর পাইয়ে গেছে। আল্লাহ বলছেন, শোনেন, শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। সুবহানাল্লাহ। এ কথা আমার? কার কথা? আপনাদের বিশ্বাস হয়? 99%। আমার জ্ঞানী ভাইয়েরা, আমি বারবার জোর দিচ্ছি, এই জন্য কোনো মাহফিলে আমি এত কথা বলি না, যে এই আলোচনাটা আপনার জন্য খুব প্রয়োজন। এখানে আল্লাহ একটা ফরজ কাজের কথা বলেছেন আর একটা হারাম কাজের কথা বলেছেন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো ও নবী, তোমাদের ব্যাপারে, সবার ব্যাপারে আমি আল্লাহ তাআলা চূড়ান্ত একটা ফরজ ঘোষণা করছি। সুবহানাল্লাহ বলেন। শারা মানে হচ্ছে চূড়ান্ত রায়। চূড়ান্ত রায়কে আরবিতে কি বলে? শরা। আর যেই কথাগুলোর উপর ভিত্তি করে রায় রচিত হয় তাকে বলে ফতুয়া। তাকে কি বলে? এই ফতুয়া যে দেয় তার নাম কি? মুফতি। তাই একজন মুফতি একটা, আর একজন মুফতি দেয় আর একটা, এরকম হইতে পারে? হইতে পারে। কিন্তু সব মুফতি মিলে যেই রায়টা দেয় সেইটাকে বলে শরা। সেটা কি বলে? শরা। তাই এখন শরা দিচ্ছেন কে? সুবহানাল্লাহ। আল্লাহর শরা কি? নবী। এর আগেও আমি এই একই শরা দিয়েছিলাম নূহের উপরে, এমনকি তার আগে ইব্রাহিম, মুসা এবং ঈসার উপরে। সব নবীর নাম তো আল্লাহ বলেন। এই কয়জন নবীর নামের পরে আল্লাহ তাআলা বলছেন, সবাইকে আমি এই শরা দিয়েছিলাম, আন আকিমুদ্দিন, তোমরা সবাই দিন প্রতিষ্ঠা করো। এই যে প্রতিষ্ঠা, আকিম, এটা আমরের সিগা।
আকিমু জমা করে আল্লাহ তাআলা বলেছেন সবাই প্রতিষ্ঠা করো। কি প্রতিষ্ঠা করো? যে প্রতিষ্ঠিত থাকে তাকে বলে মুকিম। তাকে কি বলে? মুকিম। অর্ডার ছিল দিনকে কি বানানো? মুকিম বানানো। ইসলামী হুকুমতকে কি করো? প্রতিষ্ঠিত করো। এইটা শুধু জামাত ইসলামের উপরে অর্ডার, এইটা শুধু ইব্রাহিম আলাইহিস সালামের উপর অর্ডার, এটা কি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অর্ডার? না, সকলের উপরে। এর আগে সব নবীদের কাজ ছিল দিন প্রতিষ্ঠা করা। কার দিন? জোরে বলেন না। সেই আল্লাহর দিনের নাম কি? ইসলাম। ইসলাম প্রতিষ্ঠা মানে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করো। আন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো। আমাদের দেশে দিন কি প্রতিষ্ঠিত আছে? দিন আছে মুকিম অবস্থায় না মুসাফির অবস্থায়? এই মুসাফির বানাই রাখছে কারা? কাফেরেরা না মুসলমানেরা? হিন্দুরা না মুসলমানেরা? মুসলমানেরা। আকিমুদ্দিন এই অর্ডার কি পীরদের উপরে নাই? আমার কথার জবাব দিতে হবে। পীরদের উপরে কি আল্লাহ এই অর্ডার করেন নাই? করেছেন। তাবলীগের উপরে কি আকিমুদ্দিনের এই অর্ডারটা নাই? এটা তো আল্লাহর অর্ডার। বক্তাদের উপরে নাই, ইমাম সাহেবদের উপরে নাই, নারীদের উপরে নাই, পুরুষদের উপরে নাই, আওয়ামী লীগের উপরে নাই, বিএনপির উপরে নাই, জাসদের উপরে নাই, বাসদের উপরে নাই, সবার উপরে অর্ডার আকিমুদ্দিন। আমি আল্লাহর কোরআনের বিধান ইসলামী হুকুমতকে প্রতিষ্ঠা করো। এই ফরজ অর্ডারকে যারা পালন করে না তাদের ব্যাপারে বলার আগে এখানে উপকারিতার কথা বলছে। আমি উপকারিতাটা আগে বলবো। এবার আপনি খেয়াল করেন, আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো। তা কথা ছিল কি করো? দিন প্রতিষ্ঠা করো মানে কি? ইসলামী হুকুমত কায়েম করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় পারেন নাই, মদিনায় চলে গেছেন। তিনি কি কায়েম করছেন? ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করেছেন। রাষ্ট্রীয় আয়াতগুলো রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করেছেন। আইনের আয়াতগুলো আদালতে প্রতিষ্ঠা করেছেন। বিয়ের আয়াতগুলো ব্যক্তিদের জীবনে নিয়ে গেছে। কথাটা বুঝছেন কিনা? অতএব যেইখানে যেই আয়াতটা আল্লাহ বলেছেন সেখানে আল্লাহ নবী সেই আয়াতটাকে কি করেছেন? বাস্তবায়ন করেছেন, প্রতিষ্ঠিত করেছেন। কিন্তু আমাদের দেশে এই ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশে প্রায় ১৮ কোটি মুসলমান বাস করি, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের দ্বীনের একটা হুকুমও প্রতিষ্ঠিত নাই। আছে কি? খেদমত। বলেন কি করি আমরা? দিন প্রতিষ্ঠা করি না খেদমত করি? এই মাহফিল দ্বারা দিন প্রতিষ্ঠিত হয় না খেদমত হয়? আমার কথার জবাব ভালো করে দেন, মোমেনের মতো করেন। আমরা কি করতেছি? দিনের খেদমত করছি। পীর মাশায়েখদের দ্বারা, খানকার দ্বারা বলেন তো দেখি, দিনের প্রতিষ্ঠিত হচ্ছে না খেদমত হচ্ছে? তাবলীগ জামাতের মেহনত দ্বারা দিনের প্রতিষ্ঠা হচ্ছে না খেদমত হচ্ছে? খেদমত হচ্ছে। মসজিদগুলোর দ্বারা, ইমাম খতিবদের দ্বারা দিনের প্রতিষ্ঠা হচ্ছে না খেদমত হচ্ছে? হাফিজি মাদ্রাসার দ্বারা দিনের প্রতিষ্ঠা হচ্ছে না খেদমত হচ্ছে? কিন্তু আল্লাহর দৃষ্টিভঙ্গি কি ছিল? বাস এইটা যদি বোঝেন, তারপরে টোলা তাতাফাররাকু ফীহি, তোমরা পরস্পরে ইখতিলাফ করবা না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ৬৯ জায়গায় বলছেন আকিমুস সালাহ, আকিমুস সালাহ, বিভিন্ন ভাবে আসছে। ৮৬ বার নামাজ আসছে, তার মধ্যে ৭৮ বার আসছে আকিমুস সালাহ দিয়ে। কিন্তু কোন জায়গায় আল্লাহ তাআলা বলে নাই আকিমুস সালাতা ওয়ালা তাতাফাররাকু ফি, নামাজ কায়েম করো, তোমরা মতবিরোধ কইরো না। তার কারণ আল্লাহ ভালোভাবে জানেন নামাজের মধ্যে কিছু মতপার্থক্য থাকবে। কেউ হাত উঁচা করবে, কেউ করবে না, কেউ রফল ইয়াদান করবে, কেউ করবে না, কেউ বুকে, কেউ পেটে, কেউ নাভির উপরে, কেউ নাভির নিচে হাত বাঁধবে, কেউ রফল ইয়াদান করবে, কেউ জোরে আমিন বলবে, কেউ জোরে আমিন বলবে না, কিন্তু নামাজ সবাই হয়ে যাবে। বাইতুল্লাহ গিয়ে নামাজ পড়ে কিংবা যে কোনো মসজিদে যে কেউ নামাজ পড়ে, ইমাম সাহেব যা করে উনি না করলেও কোনোদিন মতপার্থক্য হলো না। আহলে হাদিসের পাশে হানাফিরা নামাজ পড়ে, হানাফিদের পাশে হাম্বলিরা নামাজ পড়ে, হাম্বলিদের পাশে দাঁড়াইয়া দেখা যায় যে শাফিরা নামাজ পড়ে। কোনোদিন মারামারি হয়নি। নামাজের ব্যাপারে তারা একমত হয়েছে। তার কারণ আল্লাহ নামাজ পড়তে বলেছেন, নামাজ কায়েম আমরা করেছি।
কিন্তু আল্লাহ তাআলা বললেন দিন কায়েম করো, মতপার্থক্য কইরো না। আমরা অত পার্থক্য থাকার পরেও নামাজের মধ্যে পার্থক্য নিয়ে আমরা ঐক্য হয়ে গেছি, কিন্তু যেইটাকে আল্লাহ তাআলা কায়েম করতে গেলে কোন পার্থক্য করতে নিষেধ করেছেন, আমরা সেইটার বিরুদ্ধে ফতোয়া দিয়া বারবার ইকামতে দ্বীনের কাজকে ব্যাহত করে যাচ্ছে। আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো। আচ্ছা, এইটা কি আমি বলবো হুজুরকে যে দিন প্রতিষ্ঠা করো, হুজুর কইবে ওনাকে দিন প্রতিষ্ঠা করো, নাকি আমার উপরেও দিন প্রতিষ্ঠার দায়িত্ব আছে? রাইট, এখন থেকে আমরা সবাই দিন প্রতিষ্ঠা করব। ইসলামী হুকুমাত কি জামালউদ্দিনের হুকুমাত না আল্লাহর হুকুমাত? জামাত ইসলামের হুকুমাত না আল্লাহর হুকুমাত? তবলিগের হুকুমাত না আল্লাহর হুকুমাত? নবীর হুকুমাত না আল্লাহর হুকুমাত? ওয়ালা তাতাফাররাকু ফি, এইটা নিয়ে কোনো মতভেদ করবা না। অতএব যারা দিন নিয়ে মতভেদ করে তারা মূলত হারাম কাজের মধ্যে লিপ্ত রয়েছে। আমার ভাইয়ের, আল্লাহর নবীর সাহাবীগণ একটা যুদ্ধে যাচ্ছেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, জোহফা নামক জায়গায় গিয়ে তোমরা আসর নামাজ পড়বা। দুই দল সাহাবী দুই গ্রুপে যাচ্ছেন। আসর নামাজের ওয়াক্ত হয়ে গেছে। একদল আউয়াল ওয়াক্তে নামাজ পড়েছে, আর একদল জোহফায় গিয়ে নামাজ পড়েছে একটু শেষ ওয়াক্তের দিকে। আল্লাহর নবী এশা নামাজে তাঁবুর মধ্যে হাজির হলো। বলল, ইয়া রাসূলুল্লাহ, ওরা আগে নামাজ পড়েছে, আমরা আপনি বলেছেন যেই জায়গায় এসে নামাজ পড়তে সেই জায়গায় পড়েছি। আল্লাহর নবী বললেন, তোমরা আগে পড়লা কেন? বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এটা গুরুত্বের জন্য বলেছেন, যেন আমরা ঠিকমতো যথাসময় বের হয়ে যাই। বিয়া হইবে আসর নামাজের পরে। কিন্তু ভাগ্যানে কয়, বাবা তুই কিন্তু ওই বাড়ির অন্যান্য মিষ্টি টিষ্টি যা আছে এইগুলা নিয়ে 3টার সময় মসজিদে থাকবে। কিন্তু বিয়ে হইবে কয়টায়? 4:30টায়। কয়টার মধ্যে থাকতে কয়? এটা কি থাকার জন্য নাকি তাকিদের জন্য? তাকিদের জন্য। বলল, রাসূল এটা তো আমরা তাকিদের জন্য করেছি। বাস, আলহামদুলিল্লাহ। দুই গ্রুপ নামাজে পার্থক্য হয়েছে, কিন্তু পরের দিন সকালে যখন কাফেরের মোকাবেলায় ইসলামী হুকুমাত কায়েমের যে যুদ্ধ লড়াইটা হয়েছিল, তখন কিন্তু কেউ বলে নাই যে ওরা আগের গ্রুপ, আমরা পরে নামাজ পড়ার গ্রুপ, অতএব ওরা আগে যাও, ওরা মরুক, এরপর আমরা যাব, অথবা ওদের সাথে যুদ্ধ করব না। এ কথা কোনো সাহাবীগণ বলেন নাই। তারা জানেন নামাজের মধ্যে পার্থক্য থাকতে পারে, দাড়ির মধ্যে পার্থক্য থাকতে পারে, টুপির মধ্যে পার্থক্য থাকতে পারে, জিকিরের মধ্যে পার্থক্যের অনুমতি আল্লাহ দিয়ে রেখেছেন, খাবার দাবার রুচির মধ্যে পার্থক্য থাকতে পারে, কিন্তু ইকামতে দ্বীনের ক্ষেত্রে কোনো পার্থক্য করা যাবে না। ইকামতে দ্বীনে পার্থক্য করা হারাম, কিন্তু আমার দেশে ইকামতে দ্বীনের ব্যাপারে পার্থক্য হইল, অন্যগুলোর মধ্যে পার্থক্য কম। আমার এই কথাগুলো যদি আপনার হৃদয়ে দাগ কাটে, তাহলে আপনার বোঝা এবং বুঝে নেওয়াটা খুব ইজি হয়ে যাবে। আমার বন্ধুগণ, এখন দিন একামত না দিনের খেদমত? বলেন, একামত মানে কি? প্রতিষ্ঠিত করা। সংসদে আল্লাহর কোরআনের আইন চলবে, ব্যাংকে আল্লাহর আইন চলবে, সেক্রেটারিয়েটে আল্লাহর আইন চলবে, আইন আদালতে আল্লাহর আইন চলবে। আল্লাহটা ছাড়া অন্যটা চলবে না। আপনারা বলেন দেখি, এখন কারটা চলে? আল্লাহটা চলে? চলে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কি করেছেন? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সব মতবাদের উপরে আল্লাহর আইনকে বাস্তবায়ন করে দেওয়ার জন্য। এখন বলেন তো দেখি, আল্লাহর আইন আমাদের জন্য মানা কি সুন্নত, ওয়াজিব, ফরজ, মুস্তাহাব? কোনটা? কোন ফরজ? ফরজে আইন। সব ফরজের বড় ফরজ। খুব সংক্ষেপে করার জন্য আজকে আমি আপনাদেরকে বলতেছি যে দেখেন, আমরা তো আল্লাহ রাব্বুল আলামিনের আইন মানতে রাজি হই নাই। অথচ কলমা যখন পড়েছিলাম, তখন আল্লাহ তাআলা কালেমা তৈয়বার পরে আল্লাহর কাছে একটা ওয়াদা করেছিলাম, ওয়াকাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। এই দোয়া এইটা পড়েছিলেন কিনা আপনারা? আমার বর্তমান ডক্টর ইউনুস সাহেব, চিফ অ্যাডভাইজার, তিনিও একজন মুসলিম হিসাবে এই দোয়াটা পড়েছেন, পীর মাশায়েখরা পড়েছে, এমনকি বিএনপি, আওয়ামী লীগ থেকে শুরু করে জাতীয় পার্টি, ডান বামে যারা একটু ইমানদার, সবাই কিন্তু এই কথাটা বলেছে। আল্লাহ অকবিলতু শব্দের অর্থ কি বলেন তো দেখি? আমি কবুল করেছি। এটা মাজির সিগা না? আমি কবুল করে ফেলেছি। জামিয়া মানে সমস্ত, আহকামিহি আল্লাহর যত হুকুম আছে,
যত হুকুম আছে সব আমি কি করছি, কিন্তু আপনি কবুল করলেন কোথায়? আপনি কবুল করার পরে ঈমান আনলেন, অথচ সংসদে আল্লাহর আইনের পক্ষে যারা কথা কয় তাদেরকে আপনি ব্যান্ড করে গেছেন, তাদের নিবন্ধন আপনি বাতিল করেছেন, তাদের লোকদেরকে ফাঁসি দিয়েছেন, তাদেরকে ধরে পিটাইছেন, তাদেরকে আয়না করে নিয়েছেন, তাদেরকে আপনি ক্রস ফায়ার দিয়েছেন। এর মানে আবু জেহেল যেই কাজটা করত, ফিরআউন নমরুদ যেই কাজটা করত দ্বীনের ব্যাপারে, আপনি সেই কাজটা করে এরপরে বলছেন আমি সব বিধান আল্লাহর মান্য নিয়েছি। এটা আল্লাহর সাথে মুনাফিকি, একটা মিথ্যাবাদীতার পরিচয়। আমরা কি আল্লাহ সব আইন মেনে নিতে রাজি আছি? অকবিলতু জামিয়া আহকাম, জামিয়া বললাম, বহু বচন আহকাম বললাম, এরপর কবুল করেছি, এটা মেনে নিলাম। অতএব আল্লাহর আইন মেনেই তো আমরা মুসলমান হয়েছি। নতুন করে আল্লাহর আইন প্রতিষ্ঠার ওয়াজ করা লাগবে কেন? এটাই আমার জিজ্ঞাসা। আমার ভাইয়েরা, এর কারণ হয়েছে একটাই, সেটা হচ্ছে আমরা দিন কায়েমের জন্য কাজ না করে দিনের খেদমতের জন্য কাজ করেছি। দিন কি এর চেয়ে কায়েমের জন্য না খেদমতের জন্য? না, আমার কথার সুন্দর জবাব দেন, খেদমত না কায়েম? কায়েম। আচ্ছা, এখন আপনাদেরকে বলি খেদমত আর কায়েমের মধ্যে পার্থক্যটা কি। আমি একটা উদাহরণ দিই। যেমন এখান দিয়ে মূল রাস্তায় আপনাদের মসজিদের ইমাম সাহেব ফজরের নামাজ পইরা যাচ্ছে, হঠাৎ করে সাইকেলে যাচ্ছে বেচারা, পিছন দিক থেকে একটা ট্রাক আইসা ওই কুয়াশা একটা চাপা দিয়ে থুইয়া গেছে। ফলে ইমাম সাহেব মরিয়া যায় নাই, আপনি কোনো এক ইমাম সাহেব ধরেন। ইমাম বললাম এই জন্য যেন সিম্পিতিটা আপনাকে বেশি বাড়ে, মায়াটা যেন বেশি লাগে। এখন ইমাম সাহেবের চৌক একটা জ্বলতে আছে, কান কাটিয়া উই মাথায় পড়ে রয়েছে, নাক দিয়ে রক্ত পড়ে, মুখ দিয়ে রক্ত পড়ে, কান দিয়ে দরদর করে রক্ত ঝরতেছে, নারী বুড়ি পড়িয়া রয়েছে সাইডে, হাত পাও ভাঙ্গিয়া রয়েছে। এরকম হয় না মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট? এইটা দেখিয়া মুসল্লিরা সকালবেলা কান্দন শুরু করছে। কানতে কানতে হয়রান 4-5 জন মুসল্লি। আহারে ইমাম সাহেব গো, কি সুন্দর করিয়া আমাদেরকে কোরআন শুনাইতে, এখন মুখ দিয়ে রক্ত পড়ে, আর কোনোদিন কোরআন শুনাইবে কেমনে? আরে হুজুরের কি সুন্দর চশমা, কি সুন্দর চোখ, এদি চোখ গেছে পইরিয়া, এখন কেমন হইবে? চোখটারে ধরিয়া নাড়াচাড়া করে, আবার মাঝে মাঝে জোড়া লাগাইতে চায়, কানের টুকরাটারে ধরিয়া আইনিয়া পাশে রাইখা দিছে, কুত্তায় যে না খায়। নারী বুড়ি বাইরে গেছে, এই নারী বুড়ি ধরিয়া কামতে আছে, আর একজনে তাড়াতাড়ি করে একটা জামা দিয়ে ডাক্কে তুইছে, কুকুরে যেন টান না দেয়, মশা মাছি যেন না পড়ে। আর একজনে এক বোতল পানি এনে হুজুরের মাথার মধ্যে ঢালতে আছে, আর একজনে পায়ের আঙ্গুল দিয়া টানে, হুজুর ব্যথা পাইছে না, হারে একটু খেদমত করিয়া দিই, পাও চাপে। আর একজন একটু মাথার চুল দিয়া টানতে আছে, আরে হুজুর গো একটু আরাম পাইবে না, হুজুর আমি একটু চুলটা টানিয়া দিই। এটার নাম খেদমত। বলেন এটার নাম কি? খেদমত। এমন সময় এই বিপ্লবী ছাত্র জনতা দেখলো 4-5টা পোলাপাইন মোটরসাইকেল নিয়ে সকালবেলা কোথায় যেন যাচ্ছে। হঠাৎ করে দেখতে পাইলো যে হায় হায় হুজুরের এই অবস্থা। তাড়াতাড়ি সবাই থামাইছে, থামাইয়া 999-এ কল দিছে, কোথায় রইলা তোমরা মোটরসাইকেল এই গাড়ি? তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স কল দিছে, অ্যাম্বুলেন্স আইসে গেছে। ওরা ধইরা টইরা হুজুরের উঠাইছে অ্যাম্বুলেন্সের ভিতরে, নিয়ে গেছে একেবারে লাকসাম হাসপাতালে। নিয়ে বলল যে ডাক্তার যত টাকা লাগে, যত রক্ত লাগে সব দেব, ইমাম সাহেবকে সুস্থ করে দেওয়া চাই। বাস অপারেশন থিয়েটারে ঢুকাই দিয়েছে, চোখের জায়গায় চোখ লাগাই দিয়েছে, কানের জায়গায় কান সিলাই করে লাগাই দিয়েছে, পাউডারে ব্যান্ডেজ করিয়া ফালাইছে। তারপরে পেট নারী বুড়ি ভিতরে ঢুকাইয়া সিলাই টিলাই কইরা তারপরে 72 ঘন্টা অবজারভেশনে রাখলাম আমরা। 72 ঘন্টা পর হুজুর চোখ খুললে তাকাইছে, আলহামদুলিল্লাহ আমার তো ভালোই লাগতেছে। পোলাপাইন দৌড়ে গেছে, হুজুর দোয়া করবেন। আস্তে আস্তে করিয়া মাত্র 24-25 দিনের মাথায় হুজুর সুন্দর হাঁটতে হাঁটতে চললে আইসা কয় একামত দেন। আমি আইসে গেছি। আল্লাহু আকবার। ওখানে খেদমত চলতে আছে, আর এখানে করছে কি? একামত। এখানে কি করেছে? একামত করেছে। তাহলে যেখানে একামতের অভাব সেখানে একামত করতে, যেখানে দিন কায়েম নাই সেখানে দিন কি করতে হবে? কায়েম করতে হবে। তাহলে এই ছেলেরা কি করলো? কায়েম করলো। আর ওখানে কি করলো? খেদমত করলো। আচ্ছা বলেন, যদি এই খেদমত আরো 2 ঘন্টা চলতে থাকতে তাহলে হুজুর বাঁচতে না মরতে? আমাদের দেশে ইসলাম যাইতে আছে মইরা, আর আমরা এখনো খেদমত লইয়া বসে রয়েছি। স্বাধীনতার 54 বছর হয়ে গেল, চুরি বন্ধ হয়েছে দেশে, কিন্তু আল্লাহর নবীর রাষ্ট্রে কি কোনো চুরি ছিল? কারণ কি? কারণ হচ্ছে কোরআনের আইন ছিল। কোন জেনা ছিল নবীর রাষ্ট্রে?
না, আমরা খালি দোয়া করি আল্লাহ আমাদের যুবকরা যেন জেনা না করে। আর ওই যুবকরা মাইকের মসজিদের মধ্যে বসেই এখন টিভি দেখতেছে, মোবাইলের মধ্যে দেখতেছে, ইউটিউব। হুজুরে একদিকে ওয়াজ করে, বাইরে যাইয়া ওখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া ওরা জঘন্য রকমের নানান ছবি দেখতেছে। স্কুলে আবার মেয়েরে কাছে পাইছে, কল দিলে আবার মেয়েরা তার কাছে চলে আসে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বানাইয়া রাখছে। হুজুর আপনার দোয়ার দ্বারা দিন দিন বলুন জেনা ব্যভিচার কমতেছে নাকি বাড়তেছে? কিন্তু আল্লাহর নবী মদিনায় কোরআন দিয়ে একটা দেশ চালাইলেন, দিন প্রতিষ্ঠিত হয়ে গেল, আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হয়ে গেল। একটা জেনাও কি কোনো রিপোর্ট আছে নাকি বলে? তার কারণ এইগুলা হুজুর দোয়ার বিষয় না, এটা খেদমতের বিষয় না, এটা হলো কায়েমের বিষয়। সুবহানাল্লাহ কইবেন না আপনারা? এটা কিসের বিষয়? কায়েমের বিষয়। কায়েমের বিষয়কে নিয়েছেন আপনি খেদমতের মধ্যে, এটা তো হবে না। আল্লাহর নবী দিনের খেদমত কখন দিয়েছেন একটু আমি উদাহরণ দিই, তার আগে দুইটা কড়া কথা কইয়া যাই, যদি মাথায় ধইরা রাখতে পারেন। আপনারা বলেন তো দেখি, ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিনের খেদমত করেছেন না কায়েম করেছেন? রাইট। আবু বকর, ওসমান, আলী, ওমর এরা কি দিনের খেদমত করেছেন না দিন কায়েম করেছেন? দিন কায়েম মানে রাষ্ট্র কোরআন দিয়ে চালানো, এক সোজা বাংলা হয়ে গেলাম। দিন কায়েম মানে কি? দেশটা কোরআন দিয়ে পরিচালনা করা, ইসলাম অনুযায়ী চালানো। তাই আল্লাহর নবী কি দিয়ে রাষ্ট্র চালাইছেন? কয় বছর? 10 বছর। 10 বছর। এটা কি নবুয়তের কাজ নাকি নবীর বাইরের কাজ? নবুয়তের কাজ। আল্লাহর নবী এই কাজটা করছেন গুনার নিয়তে না সওয়াবের নিয়তে? বরং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি নবীকে পাঠিয়েছি এই আমি আল্লাহর বিধান দিয়ে দিন কায়েম করবেন এবং তিনি দেশটা কোরআন দিয়ে চালাবেন, এই জন্যই নবীকে পাঠিয়েছি। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আমি নবীকে পাঠিয়েছি মানব রচিত মতবাদের উপরে, আমি আল্লাহর কোরআনের আইনকে বিজয়ী করার জন্য। এইটার জন্য আবার নতুন সাক্ষী আনতে যাইস না। কোন হুজুর কি ফতুয়া দেয়, কোন পিশাব কি বলে, কোন মুরব্বি কি বলে, কোন ইন্টেলেকচুয়াল পারসন কি বলে, কোন মেরিটোরিয়াস স্কলার কি বলে, ওই দিকে জানানোর কোনো দরকার নাই। সাক্ষী হিসাবে আমি আল্লাহ নিজেই যথেষ্ট। নবী পাঠাইছি আমি, আর তার কি কারণ কি উদ্দেশ্য আমার চেয়ে কেউ ভালো জানে না। সুতরাং নবীর উদ্দেশ্য হলো একামতে দ্বীনের কাজ করা। একামতে দ্বীন, এই ইসলাম ব্যক্তিও মানবে, কিন্তু টার্গেট হবে রাষ্ট্রে কায়েম করা। রাষ্ট্রে আমাদের দেশে ব্যক্তি পর্যায়ে ইসলাম কায়েম আছে, যার ফলে গুনাহ কমে নাই। রাষ্ট্রীয় পর্যায়ে যদি ইসলামী কায়েম হয় তাহলে গুনাহ করার সাহস কেউ আর দেখাবে না। আচ্ছা, নবীর পরে সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র ক্ষমতায় যে খানকা বানাইছে, এই বড় বড় মাহফিল সাজাইছে না, কি করছেন? রাষ্ট্র চালিয়েছেন। রাষ্ট্র চালাইছে মানে এগুলো অটো চলতেছিল, গুনাই নাই, ওয়াজ কইরা কেউ বুঝানোর দরকার নাই। সুবহানাল্লাহ বলবেন না? একটা উদাহরণ দেই। আচ্ছা, এখান থেকে একটু পিছনে যাই, তাহলে আর উপকারিতার মধ্যে আমি কিছু কথা বলতে পারবো না। এবারে আপনি আসেন। আমরা জানি, এদিকে তাকান, আমরা জানি কিয়ামতের পূর্বে ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়ায় আসবেন, ঠিক না? ইমাম মাহদী আলাইহিস সালাম এসে তিনি খানকা বানাইবেন, হাজার খানিক না, ঈসা আলাইহিস সালাম মাহফিল করাইবে, বড় বড় তাফসীর মাহফিল করাইবে। কথা কয় না কেন? না, এ বিশ্ব ইজতেমার ডাক দেবে, গাঠি নিয়া মসজিদে মসজিদে দ্বীনের তালিম দেবে। না, কি করবে? 40 বছর একটানা আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাবে। সুবহানাল্লাহ। তাহলে তার দায়িত্ব কি হবে? ওই নবী যা করছেন ওইটাই করবেন। আচ্ছা, ঈসা আলাইহিস সালাম আসবেন পরে, ইমাম মাহদীর পরে আসবেন ঈসা পয়গম্বর। আপনারা জানেন কিনা? ঈসা আলাইহিস সালাম এসে কি করবেন? বিশাল তাফসীরুল কোরআন মাহফিল, প্রধান অতিথি হিসাবে তিনি আসন অলঙ্কৃত করবেন না, বড় বড় মসজিদ বানাইয়ে খুতবা দিবেন। আচ্ছা, তিনি বড় বড় ঈসা আলাইহিস সালাম মাহফিল করাইয়ে খানকা বানাইবেন 1 লাখ। তবলিগ জামাতে যোগদান করিয়া বিশাল ইজতেমার আয়োজন করবেন টঙ্গীর পারে। না, এসে কি করবেন? কোরআন দিয়ে রাষ্ট্র চালাবেন। দাজ্জালকে হত্যা করে তিনি কোরআন দিয়ে রাষ্ট্র চালাবেন। তাহলে বোঝা যায় নবীওয়ালা কাজ, নবীওয়ালা কাজ
কোরআন দিয়ে দেশ চালানো, যেটা ঈসা পর্যন্ত গিয়ে থামবে। যদি আপনি কোরআন দিয়ে দেশ চলে, আচ্ছা আপনাদের কাছে আমি জানতে চাই, আমরা জানি ইসলামী হুকুমত যদি প্রতিষ্ঠিত হয় তাহলে চোরের হাত কাটবে, ঠিক না? আচ্ছা চোরের হাত কাটবে, আপনার অসুবিধা কোথায়? আপনার মাল চুরি হবে, চোর ধরা পড়বে, হাতটা কেটে দেবে। কিন্তু মজার ব্যাপার দেখছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাজিল হলো, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চুন্নির হাত কেটে দাও। আল্লাহ নবী 10 বছর রাষ্ট্র চালালেন, চোর পাইলেন মাত্র একজন, তাও পুরুষ না, চুন্নি মহিলা, নাম ছিল ফাতেমা, নবীর মেয়ে ফাতেমা না। আল্লাহ নবী তার হাত কেটে দিলেন। হাত কাটা গেছে কয়জনের? আরে আইন হওয়ার সাথে সাথেই তো অবস্থা খারাপ। বাংলাদেশে যদি আইন কায়েম হয়, সর্বপ্রথম আমার দেশে অনেক চোর সুন্নি আছে, ধৈর্য আইন নিয়ে প্রথম হাত কাটা শুরু হইবে, ঠিক না? কয় সালমান এফ রহমানের হাত কাটা যাবে। যারা দেশের সম্পদ লুণ্ঠন করেছে তাদের হাত কাটা যাবে। আপনার তাতে সুবিধা না অসুবিধা? সুবিধা। আপনার জিনিস চুরি হোক আপনি চান? গরুটা চুরি হয়ে যায়, ধান চুরি হয়ে যায়, মেয়ের অলংকার চুরি হয়ে যায়, টাকা চুরি হয়ে যায়, মোবাইল চুরি হয়ে যায়, কত যন্ত্রণা, তাই না? এই যন্ত্রণা থেকে বাঁচার জন্য ইসলামী আইন দরকার, ঠিক না? একটা চোরের হাত কাটলে গোটা বাংলাদেশ ঠান্ডা। পরের দিন দেখবেন হাত দিয়ে রক্ত পড়তে আছে, এই দৃশ্য লাইভ করবে পোলাপাইনে, মোবাইলে, পেপার পত্রিকায় দেখবে, টেলিভিশনে দেখাইবে। এক চোরের হাত কাটবে, লক্ষ চোর ঠিক হয়ে যাবে, ঠিক না? কিন্তু চুরি বন্ধ না হওয়ার কারণে আমরা করছি কি খেদমত, ফলে হয়েছে কি পীর সাহেবের নিজের জোতাও চুরি হয়ে গেছে। ইমাম সাহেব নিজের জোতা পলিথিনে পেঁচাইয়া তারপর একেবারে যে নামাজ পড়ে সেজদার বরাবর সামনে নিয়ে রাখে। সেই দিন এক মসজিদে ঢুকছি, ঢোকার সময় লেখা জুতা চোর থেকে সাবধান। ডান দিকে তাকাই দেখি লেখা আছে যে এই মসজিদে কিন্তু জুতা চুরি হয়। আমি আমার জোতা হাতের মধ্যে লইয়া ভিতরে ঢুকে লেখা আছে যে জোতা চুরি হইলে মাহফিল মসজিদ কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এর মানে কত নালিশ গেছে কমিটির কাছে তা তো বুঝলেন। আরেকটু সামনে নিজ দায়িত্বে জোতা রাখবেন। শেষকালে লেখা দেখলাম একটা সামনের কাতারের ডান দিকে লেখা আছে যে 2 জোতা 2 বাক্সে রাখেন, তাহলে চুরি হবে না। আমার জাতির লোকেরা, স্বাধীনতার 54টা বছর হয়ে গেল, এক জোড়া জোতার নিরাপত্তা মসজিদ দিতে পারে নাই। তাহলে এই আইন, এই বিধান গোটা জাতিকে কেমন করে অন্যায় থেকে নিরাপত্তা দিবে? সম্ভব নয়। সেটা কেবলমাত্র সম্ভব আল্লাহর কোরআনের রাজ কায়েমের মাধ্যমে। এবারে আসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একটা জেনার ব্যভিচারের রায় হয়েছে। কয়টা? মাত্র একটা। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদাত। জেনাকার জেনাকারিনীকে ধরো, 100টা বেত্রাঘাত করো। আর যারা বিবাহিত যদি হয়, তারা বিবাহিত নারী পুরুষ যদি জেনা ব্যভিচার করে অন্যের সাথে, তাহলে কি করো? সঙ্গে ছার করে দাও। আল্লাহ নবীর সময় জেনা ব্যভিচার নাই। সেই আইয়ামে জাহিলিয়াতের মানুষগুলো এত ভালো হয়ে গেল, মাত্র একটা নারী এর চেয়ে আল্লাহ নবীর কাছে 6 মাস গর্ভের একটা বাচ্চা নিয়ে জিজ্ঞেস করলো, তোমার কি সমস্যা? বললো, রসুল আমি এর চেয়ে আমাকে সঙ্গে ছাড় করে দেন। তার কারণ, আমাকে যদি দুনিয়ায় বিচার করা না হয় আল্লাহর আইনে, পরকালে আমি জাহান্নামে যাব। অতএব আমি জাহান্নামে জ্বলতে চাই না, দুনিয়ায় আল্লাহর আইন দিয়ে বিচার করাই দেন। শোনেন, আল্লাহর কোরআন দিয়ে যদি দেশ চলে, কোরআন যদি সংবিধান হয়, কোরআনের রাষ্ট্র হয়, সবচেয়ে বড় লাভ হবে আমাদের দুনিয়ায় যত অন্যায় করি তার জন্য তো দুনিয়ায় বিচার হয়েই যাবে, পরকালে আমাদের বিচারের পরিমাণ অনেক কমে যাবে। দুনিয়ায় যে চুরি করলো, জনগণের হাতে ধোলাই খাইলো, হাত ভাঙলো, চৌক উড়াইলো, এরপর 6 মাস জেল, তাতে কি তার গুনাহ মাফ হইছে? হয় নাই। পরকালে আল্লাহ কি করবেন? হাত কাটবেন, কারণ চোরের বিচার পরকালে আল্লাহ করবেন। কিন্তু দুনিয়ায় যদি এই বিচারটা হয়ে যায়, পরকালে তার আর কোনো বিচার নেই। সুবহানাল্লাহ।
আল্লাহর বিচার হলে পরকালেই আমাদের আর আল্লাহর সামনে, কারণ একই আল্লাহ বিচারপতি, তার আইনে দুনিয়ায় একবার বিচার হবে, আখিরাতে আরেকবার বিচার হবে। এটা তো আরেকটা অবিচার। আল্লাহ কি অবিচার করতে পারেন? পারেন না। অতএব পরকালে আমরা অনেকে মাপ পেয়ে যাব। ইসলামী রাষ্ট্র হলে অনেক মানুষ জান্নাতি হবে শুধুমাত্র ইসলামের আইনের অধীনে থাকার কারণে। কারণ ইসলামের আইন কার আইন? আল্লাহর আইন। তাতে আমরা আল্লাহ তোমার আইনের মধ্যেই আছি, অসুবিধা কি? এবারে আপনি আসেন, পরকালে কার আইন? কবরের মধ্যে কার আইন? হাসরের ময়দানে কার আইন? পুলসিরাতে কার আইন? সংসদেও যদি চলে কার আইন? তো দুনিয়ার আখিরাত আমরা একই রকম দেখব। সুতরাং আমরা জান্নাতে যাওয়া খুব সহজ হয়ে যাবে। ও আল্লাহ, এইগুলো তো দুনিয়ায় আমার ছিল, অতএব আমি তোমাকে মাফ করে দিলাম, বান্দা তুমি চলে যাও। এটার জন্যই নবীগণ এসেছেন। এই জন্যই নবীর উম্মতেরা ইসলামী হুকুমতের মধ্যে থাকার কারণে জান্নাতে বেশি যাবে। ইসলামী হুকুমতের মধ্যে না থাকলে বেশি জান্নাতে যাওয়া যাবে না। এবারে আপনি আসেন। মহিলা এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি ছিলাম বেশ্যাবৃত্তি করতাম, এই কারণে আমার গর্ভের মধ্যে বাচ্চা এসে গেছে। 3 মাস আগে আমি ইসলাম গ্রহণ করেছি, কিন্তু আমার জানা ছিল না আমার গর্ভে বাচ্চা আছে। মানে একজন বেশ্যা ইসলাম গ্রহণ করছে কয় মাস আগে? 3 মাস আগে। কিন্তু এই 3 মাস আগেও সে ছিল কি? বেশ্যা। ইসলাম গ্রহণের পরে আর সে বেশ্যাবৃত্তি করে নাই, কারণ সে জানে এটা হারাম। এক পর্যায়ে নবীজি বললেন, না, তোমাকে এখন সঙ্গে সার করা যাবে না, কোমর পর্যন্ত গেড়ে তার মস্তক উড়াইয়া দাও, এটা করা যাবে না। এই জন্য তোমার গর্ভে শিশু আছে, তোমাকে মারলে এই শিশুটাও মারা যাবে। কিন্তু শিশু তো কোনো দোষ করে নাই। কিয়ামতের ময়দানে এই শিশু আমার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। অতএব বাচ্চা প্রসব হওয়ার পরে এসো। নরম নরম গোশত খেতে পারে, গরু উট দুম্বার কলিজাও খায়, একটু একটু ঝালও খেতে পারে। এবার বাচ্চার এক হাতের মধ্যে একটা খেজুর আর এক হাতের মধ্যে একটা রুটি দিয়া বিশ্বনবীর দরবারে জেনাকারিনী হাজির। এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এবার বঞ্চিত করবেন না, তার কারণ আমার শিশু এখন বাইরের খাবার ধরেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলার কোল থেকে বাচ্চাটাকে কোলের মধ্যে নিজে নিয়ে বুকের সাথে জড়িয়ে ধরলেন। আমার ভাইরা, এবারে মাতৃসদনে নিয়ে যাওয়া হলো, শিশু পরিচর্যা কেন্দ্রে বাচ্চা পাঠাই দিল। কোমর পর্যন্ত মহিলার গাড়া হলো, চারদিক থেকে পাথর মারতেছে সাহাবীরা। আল্লাহর নবীর এই দৃশ্য দেখেন, একজনার মাত্র বিচার হয়েছে 10 বছরের মধ্যে কয়জনার? আমার দেশে যদি একটা বিচার হয়, দেখবেন সব দর্শকরা পালাবে। তার কারণ হলো এই যে ইসলাম জেনাকারের বিচার করে না, জেনার বিচার করে। চোরের বিচার করে না, চুরির বিচার করে। ডাকাতের বিচার করে না, ডাকাতির বিচার করে। খুনির বিচারের চাইতে খুনের বিচার করে, যার কারণে দেখা যায় পৃথিবীর বুক থেকে চিরতরে রোগটাই শেষ হয়ে যায়, রুগী আর থাকে না। কারণ কোনো চোর চায় না তার হাতটা কাটুক। রাস্তায় যায়, কিরে তোর হাত নাই? হ্যাঁ। আর মাইয়া বিয়ে দেবে কেমন? হ্যাঁ, ওর ভাই করে জুরি বাটা, দেখ হাত কাটা। সারা জীবনের কষ্ট, ঠিক কিনা বলেন? এবং পেপার পত্রিকা ফলো হয় যে এই দেখলে ভাই পান বিক্রি করে খাবো, লাগলে মেথরগিরি করে খাবো, কিন্তু চুরি করতে যাবো না। খেয়াল করছেন আপনি কি অবস্থার কথা? এবারে আসেন, 1 ফোঁটা রক্ত মহিলার শরীর থেকে বের হচ্ছে, রক্ত ফিনকি দিয়ে বের হচ্ছে, ঘিলুগুলো বেরিয়ে যাচ্ছে। এক পর্যায়ে 1 ফোঁটা রক্ত গিয়ে পড়ছে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাদা জামার মধ্যে। খালিদ এভাবে জামাটা ধরে নিয়ে যাচ্ছে ধোয়ার জন্য। রক্ত লাগলে আমরা জামা ধুয়ে ফেলি না? আর তিরস্কার করে বলছে, ছি, একজন জেনাকারিনীর রক্ত আমার শরীরে পড়লো, এটি মানা যায়? আল্লাহর নবী ডাক দিলেন, খালিদ এদিকে আসো। তুমি কাকে জেনাকারিনী বলছো? এই মহিলাকে আমি ছেড়ে দিয়েছিলাম, চাইলে সে পালাইয়া থাকতে পারতো, কিন্তু না না না, নিজেই 2 বার আমার কাছে আসছে, এইটা নিয়ে 3 বার।
কারণ সে আখেরাতকে প্রচন্ড ভয় পায়, আল্লাহকে দারুণ ভয় পায়, ইসলামী হুকুমাতকে মানার ক্ষেত্রে তার কোনো দ্বিধা নাই। সুতরাং খালিদ এই মহিলা যে তওবা করেছে, এই মহিলা যে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, এই তওবা যদি এক পাল্লায় দেয়া হয় আর তামাম দুনিয়ার সব মানুষের তওবা যদি আর এক পাল্লায় দেয়া হয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দিচ্ছি এই মহিলার তওবার পাল্লার ওজন ভারী হয়ে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল, চিফ জাস্টিসের দায়িত্ব রয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর উপরে। 2 বছর পর ওমর একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজির হয়ে বললেন, আপনি আমাকে এমন একটা জায়গায় কেন দিলেন যেই জায়গায় কোনো দায়িত্ব নাই, কাজ নাই? বলে মানে কি? বলল যে 2 বছর পর্যন্ত আমার কাছে একটা মামলাও আসে নাই। হযরত আবু বকর জিজ্ঞেস করলেন, লিমাযা লাম ইয়াজিউকা লিল মুকদ্দামা, মানুষ তোমার কাছে কেন মামলা নিয়ে আসে না? ন্যায় বিচার পাবে না এই আশঙ্কায়, নাকি তোমার ভয়ের কারণে? বলল যে না, অহুম ইয়ামতাসিলুনাল কুরআন ওয়াস সুন্নাহ, ইমতিসালুন মাজদার থেকে আসবে, যে এদেশের মানুষেরা কোরআন জানে, হাদিস জানে, কোরআনের আইন এদেশে কায়েম আছে, অতএব কোরআনের প্রতি শ্রদ্ধা দেখাতে গিয়ে সবাই আল্লাহর আইন অনুযায়ী চলতেছে, এই কারণে দেশে মারামারি নেই, কেউ কারো হক নষ্ট করে না, কেউ কারো গালিগালাজ করে না, কেউ কারো ইজ্জত নষ্ট করে না, কেউ মদ পান করে না, কেউ ব্যভিচার করে না, কেউ দর্শন করে না, কেউ চুরি করে না, ডাকাতি করে না, স্ত্রী স্বামীরে মহাব্বত করে, স্বামী স্ত্রীরে ভালোবাসে, বাচ্চাগুলো বাবা মার অনুগত, বাবা মা বাচ্চাদেরকে আদর করে, শিক্ষকরা দারুণ শিখাইয়ে দিতে আছে ভালো কাজের শিক্ষা, নামাজ রোজা আছে, পরের হক দেওয়ার কথা আছে, অন্যায় বলতে সমাজে কিছু নাই, অন্যায় তো সমাজই নাই, আমরি বিল মারুফ নাহি আনিল মুনকার, ভালো কাজের প্রচার করবে, খারাপ কাজগুলো সব বন্ধ করে দেবে, বন্ধ, খারাপ কাজই নেই, খারাপ করবে কেমনে? সুবহানাল্লাহ। অতএব 2 বছরে কোনো মামলা নাই। আমার দেশের চিফ জাস্টিস কয়েকদিন আগে সাংবাদিক সম্মেলনে বলল যে যত মামলা এখন হাইকোর্টে পেন্ডিং আছে, এইগুলোর রায় যদি প্রতিদিন নিয়মিত দেয় তাহলে 100 বছর লাগবে। আমার কথা আপনাদের বুঝে আসতেছে? তাহলে আমরা ওই শান্তির সমাজ কেন চাই না? আল্লাহ তাআলা বলেন, আতআমাহুম মিন জু আমানাহুম মিন খাব, দারিদ্রতা কেটে যাবে, যাকাত নেয়ার মতো কোনো লোক থাকবে না। এই গল্পটা শুধু আল্লাহর নবী যেটা বলেছিলেন আদি ইবনে হাতেম তাইকে, আদি ইবনে হাতেম তার বয়স যখন 82 বছর, তখন সে দেখলো যে যাকাত নেওয়ার মতো কেউ আসে না, তখন ওমরের শাসন ব্যবস্থা চলতেছে। তিনি 15 দিন ঘুরলেন, 15 দিন ঘোরার পরে দেখলো যে একজন মানুষ, এইরকম বৃদ্ধ মানুষ, জামা কাপড় উল্টা পাল্টা মানে ময়লা টয়লা হয়ে গেছে, দাড়ি চুলের মধ্যে এলোমেলো অবস্থা। আসর ওয়াক্ত ডাক দেয় যে ভাই এদিকে আসেন, নামাজ পড়ছেন? কয় না, নামাজ পড়ি নেই। কয় তাহলে একটু কাজ করেন, আসেন নামাজ পড়ি। নামাজ পড়ার পর বলতেছে যে ভাই এই যে গাঠটিটা আছে এইটার মধ্যে 5000 স্বর্ণ মুদ্রা জাকাতের, আপনি দয়া করে লইয়া যান। তার কারণ হচ্ছে আমার জাকাত নেবে যে এরকম কোন লোক না। কয় ও কত বললা? কয় 5000। কয় তুমি আমার চেয়ে গরিব, এইটা নিয়ে যাও আমারটা, কারণ আমারটায় 15000। জাকাত নেয়ার কোনো লোক নাই। আল্লাহ তাআলা ওয়াদা করছেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, জমিনের উপরে তোমরা আমি আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করে দাও, জমিনের ভিতরের হীরা মণি মুক্তা জহরাত পান্না চুন্নি কোষ্টি ইউরেনিয়াম স্বর্ণ রূপা গ্যাস তেল যত খনি আছে সব তোমাদের জন্য মুক্ত করে দেব। ওয়াদা কার? একজন নারী তার ইজ্জত হারাবে না, চোখ তুলে তাকাবে এরকম কোন কুলাঙ্গার বাংলাদেশে তো দূরের কথা, চারদিকে কেউ থাকবে না। ইপটিজিং করা, ধর্ষণ তো বহু দূরের কথা, ঠিক না বলেন? অতএব এই কাজগুলো যদি হয়ে যায় তাহলে দেশটা ভালো চলবে না খারাপ চলবে? ভালো চলবে। সুদ থাকবে না, ঘুষ থাকবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাত্তাবিউস সিওয়াদাল আযম ফাইন্নাহু মান শাদ্দা শাদ্দা ফিন্নার। এই হাদিসটি আমার শেষ বক্তব্য। আল্লাহর নবী বলেছেন, শোনো এই বেটা এটা কি লাগালে আনতেছে, দেখো কই রে কই, অপারেটর কোথায়? দেখেন যে নিচে পড়ে গেছে, একটু উঁচু করে দাও বাবা। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ নবী বলেন, ফাত্তাবিউস সিওয়াদাল আযম। শোনো আরেকটু, হ্যাঁ জোরে লাগা, ব্যাস আলহামদুলিল্লাহ। একটি রাষ্ট্রে যখন দেখবে সরকার গঠনের নতুন কোন পরিবেশ আসছে, তখন যেই দলটি দ্বারা তাড়াতাড়ি ইসলামী হুকুমত সম্ভব সেই দলকে সমর্থন দিয়া আমার কোরআনের বিজয়ের, আল্লাহর কোরআন বিজয়ের জন্য পথ উন্মুক্ত করে দিবে। ফাইন্নাহু মান শাদ্দা শাজ্জা ফিন্নার। এই কাজ যারা করবে না তারা জাহান্নামে যাবে। আমার কথা না, নবীর কথা।
যেই দলের ব্যাংক আছে, যেই দলের হাসপাতাল আছে, যেই দলের মধ্যে পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসবি আছে, যেই দলের মধ্যে দেখবা অধ্যাপক আছে, যেই দলে ব্যারিস্টার আছে, যেই দলে উকিল আছে, যেই দলে বিচারপতি হইতে পারে, এই রকম দল যেইটা আছে, সেই দল যারা ইসলামী হুকুমত কায়েম করতে চায় সেই দলকে সমর্থন দাও। তার কারণ এই মুহূর্তে যদি ইসলামী হুকুমত কায়েম হয়, এই রাষ্ট্রের মধ্যে আপনারা বলেন কোন ফোর্স কোয়ার্টার থাকবে? থাকবে না। আজকে রাতে 1 লক্ষ মানুষ যদি খদ্দর হয়ে যেত জেনা করার জন্য ফোর্স কোয়ার্টার নারীদের কাছে, এই 1 লক্ষ মানুষ জেনা করা থেকে বেঁচে গেল। কোন বরকতে? ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বরকতে। তাহলে আমরা দিনের এখন খেদমত করব নাকি কায়েমের জন্য চেষ্টা করব? খেদমত অনেক হয়েছে, এখন খেদমতে উপকার হয়েছে, কিন্তু আমরা খেদমতের মধ্যে আর থাকার দরকার নাই। এখন কি করব? কায়েম করব। আচ্ছা বলেন, এই আজকে রাতে যারা মদ পান করত বা করবে, যদি আজকে ইসলামী হুকুমত কায়েম হয়, এই রাতে কি আর মদ থাকবে? সব ক্লাবগুলো বন্ধ হবে, মদের দোকানগুলো বন্ধ হয়ে যাবে। যে মদ পান করবে আর ধৈর্য নিয়ে 80টা বেত্রাঘাত করার হুকুম আছে কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে। 80টা বেত্রাঘাত 2টারে দিলে 2 লাখ ভালো হয়ে যাবে। মদ খাইবে তো দূরের কথা, বাবার পানি খাইতে ভুললে যাইবে, ঠিক না কান? তাহলে আপনারা বলেন তো দেখি, ফজরের ওয়াক্ত যখন হবে তখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলার সাথে সাথে সব পুরুষরা মসজিদে হাজির হয়ে যাবে। যে যাইবে না তার বিরুদ্ধে মামলা হবে, থানায় নিয়ে তারে নামাজ না পড়াইয়া পর্যন্ত তারে ছাড়বে না। তাহলে বোঝা যাচ্ছে নামাজি বাইরে গেল, পর্দাওয়ালা নারী বেড়ে গেল, নেক কাজ বেড়ে গেল, অপরদিকে অন্যায় সব বন্ধ হয়ে গেল। আপনি হুজুর, আপনি পীর, আপনি মুরব্বী, আপনি কওমি, আপনি হেফাজত, আপনি অমুক, আপনি তমুক, আপনার ফতুয়ার কারণে যদি আরো দিন যদি কন্টিনিউ করে তাহলে গুনার রাস্তা খোলা থাকবে। আর যদি আমরা সবাই মিলে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য যেই দলটি এগিয়ে আছে তাকে যদি সমর্থন দেই, কারণ পিছেরটারে সামনে আইনা পরে উঠানো অনেক সময়, এই জন্য নবী চান যে আগে যেইটা আছে ওইটারে সমর্থন দিয়া আরো আগাইয়ে দাও। আল্লাহ নবীর কথা ঠিক আছে না? ঠিক আছে। আর যারা এই কাজ করবে না তারা জাহান্নামে যাবা। সুতরাং যে দলটি এগিয়ে আছে আমরা সেই দলকে আরো আগাই নেব, আমার যতটুকু তৌফিক আছে তা তাদের জন্য দিয়ে। তার কারণ ব্যক্তির কোনো এখানে নিয়ম পালন হবে না, আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবে, আল্লাহর কোরআনের আইন, নবীর আদর্শ প্রতিষ্ঠিত হবে, তাতেই তো আমরা সবাই সাফল্য লাভ করব, ঠিক না বলেন? আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচ্য বিষয়ের উপরে 5টা ভাগে 5টা কথা শুধু বললাম, এর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নাজাতের জরিয়া করে দিন। আগামীর দেশকে আল্লাহ বাংলাদেশকে কোরআনের দেশ হিসেবে কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।